बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বদর যুদ্ধটা শেষ করলাম গতদিন। আমরা ব্যাটলস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফের যুদ্ধগুলো পড়তেছিলাম। যুদ্ধ বিগ্রহ নিয়ে এমনিতে দুইটা ব্যাপার, একটা অনেকের ইন্টারেস্টের ব্যাপার থাকে যে কারো কারো ভাল লাগে। যেমন আমি কালকে একটা বই দেখলাম রকমারি.com আমি অর্ডার করলাম ইয়ারমুকের যুদ্ধ নিয়ে। ইয়ারমুকের যুদ্ধটা নিয়ে অনেক অনেক গবেষণা আছে, আপনার বিদেশি দিশেও পাবেন, মানে বিদেশি বলতে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের লেখাতে পাবেন, বাংলাদেশি পাকিস্তানি লেখাতে পাবেন, বা আরব ওয়ার্ল্ডের লেখাতে পাবেন। এটা নাকি খুব একটা মানে যুগান্তকারী ব্যাপার ছিল, স্ট্র্যাটেজিটা আর কি যুদ্ধটার, খালিদ বিন ওয়ালিদের। হ্যাঁ, এবং যে দিনটা ডিসাইসিভ ছিল সেই দিনই দূত আসছে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে, চিঠি নিয়ে আসছে যে উনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন বাই দ্যাট টাইম, এবং চিঠি নিয়ে আসছে যে উনি যেন স্টেপ ডাউন করেন এবং ওনার জায়গায় আরেকজন হবে জেনারেল আর কি। উনি সেই লোককে বাইন্ধে রাখছেন, বাইন্ধে রেখে যুদ্ধটা শেষ করছেন, তারপরে ওই ঘোষণাটা দিচ্ছেন, বুঝছেন না? কারণ খুব ডিসাইসিভ ছিল, 2 দিন 3 দিন ধরে হয়েছে তো, বা কিছুদিন ধরে হয়েছে, মানে এটার আগে থেকে ভাজাভাজি চলছে, ফাইনাল ডেতে আর কি এটা ঘটনাটা ঘটছে। তো উনি করছেন। এখন যুদ্ধর ইগুলো পড়া, এগুলা ওই একটা বইয়ের নাম আপনাদের বললাম, ডিসাইসিভ মোমেন্টস ইন দ্য হিস্ট্রি অফ ইসলাম। ইসলামের ইতিহাসের মানে নির্ধারণী সময়গুলা, যে সময়গুলাতে ভাগ্য নির্ধারণ হয়েছে ইসলামের বা মুসলিম ওয়ার্ল্ডের, তো সেগুলা ডিসাইসিভ ব্যাটলস আর কি বলতে পারেন। সেইগুলো নিয়ে একটা বই আছে, ওনার নাম হচ্ছে ইন্ডিয়ান রাইটার ওয়ালাইকুম সালাম, 1930 সালের দিকে বোধহয় বইটা লেখা, মানে অনেক আগের বই, অথবা এরকম কিছু, আমার ঠিক মনে নাই। আমার বাসায় আছে বইটা, এখানেও আছে, আপনারা খুঁজে দেখতে পারেন। একটা কপি এখানে আছে, ইন্ডিয়ান প্রিন্ট অবশ্য। ওইটাও খুব সুন্দর, দেখবেন যে কিভাবে এটা না হইলে কি হইতে পারতো, এটা না হইলে কি হইতে পারতো, এই ধরনের জিনিসগুলা আলোচনা হয়। যদিও ইসলাম পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এগুলা ওইভাবে নিব না, বাট স্টিল শিক্ষা দীক্ষার ব্যাপার দিয়ে, ধরেন আমরা ওহদের যুদ্ধ পড়বো এখন, আমরা যখন বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা যদি সবাই মানতো তাহলে হয়তো এই দুর্গতি হইতো না। এটা মানে এটা না যে আমরা জিনিসটা চেঞ্জ হয়ে যেত, এটা বলতেছি তা না। আমরা এখান থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করছি, সেরকম শিক্ষা সবসময় নেওয়া যেতে পারে। তো ওয়ার যুদ্ধগুলো আসলে সারা দুনিয়াতে যুদ্ধগুলা, বড় যুদ্ধ যেগুলো, অথবা কতগুলো যুদ্ধ পরে হিস্ট্রিটা আরেকটা কোর্সে আরেকভাবে চলে, এটাই। যেমন ধরেন 71-এ যে আমাদের এখানে যে স্বাধীনতা যুদ্ধ, অথবা তার সাথে পরবর্তীতে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের যুদ্ধ, এরপরে আমাদের পুরো লাইফটা, এন্টার লাইফটা চেঞ্জ হয়ে গেছে না, মানে একেবারে ডিফারেন্ট একটা জিনিস, আগের সাথে এটার কোনো মিলই নাই। বা আগের সাথে চেতনা থেকে, আপনি একটু আগে যেটা বলতেছেন, চেতনা, মূল্যবোধ থেকে শুরু করে সব, ওয়ালাইকুম সালাম, সবকিছু একটা এন্টায়ারলি ডিফারেন্ট লাইনে যাইতেছে। তো সেটা, সেই জন্য যুদ্ধের এইগুলা, ওয়ারে যাদের ইন্টারেস্ট নাই, অনেকের নাই, তাদের পড়া উচিত এই জিনিসগুলো বোঝার জন্য, যে হাউ থিংস চেঞ্জ এবং তারপরে কি হয়েছে। ওই আমি জানতাম না যে সেপ্টেম্বর 11 যে ডেটটা, এই ডেটটা ছিল ওই মার্টেল বলে একজন ফ্রেঞ্চ জেনারেল কাছে মুসলমানরা পরে যেতে হয়েছিল এই ডেট, এবং ওইটা ছিল একটা ডিসাইসিভ মোমেন্ট অফ দ্য হিস্ট্রি আর কি। তারপরে থেকে আরেকটা লাইনে গেছে সবকিছু, স্পেন বেসড বা ইউরোপিয়ান মুসলিম যারা ছিল তারা ওইখানে পরাজিত হয়েছিল আর কি। ওইটা না হইলে ফ্রান্স, মানে ওইটার পরাজয়িত না হওয়ার আদার রেজাল্ট ছিল ফ্রান্সটাও মুসলমানদের হয়ে যেত আর কি ওই দিন। এই যে যেমন জিনিসগুলো আর কি, এগুলো আসলে হিস্ট্রির টার্নিং পয়েন্টস, যেগুলো মুসলমানদের জানা উচিত, সবার জানা উচিত, সেদিকে শিক্ষা নেওয়া উচিত, আর কিছু না। তো আজকে আমরা উহুদের যুদ্ধ পড়বো। গতদিন শেষ করছি আমরা বদরের যুদ্ধ, আজকে উহুদ এবং আর একটা যুদ্ধ আছে, দুইটা যদি আমরা পারি। আসেন, উহুদের যুদ্ধ শাওয়াল মাস, 15ই শাওয়াল, 3য় হিজরি। আগের যে কুরাইশদের যে ডেফিনেটলি এটা রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করবে, তাদের লিডাররা মারা গেছে, তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বা তারা মনে করছিল যে
স্ম্যাশ করে দিবে, একটা আছে না, মানে আপনি তুচ্ছতাচ্ছিল্য করেন, মানে এটা কোনো ব্যাপারই না। আপনি দেখলেন যে স্ম্যাশ, মানে আপনি চিন্তা করছেন যে 30 সেকেন্ডসে শেষ, কিন্তু আপনি দেখেন 3 দিনও শেষ হয় না। এটা কিন্তু খুব চিন্তার ব্যাপার হয়ে যায় অনেক সময়। যেটা ধরেন অনেক ছোট শক্তি বড় শক্তিকে অনেক সময় পারে না কন্টেন করা, যেটাকে আমরা বলি। ফর এক্সাম্পল ইসরায়েলকে 67 অন্তত মনে করছে আরবরা যে ধর ফু দিব উড়ে যাবে কোথায়, বুঝছেন না? আমরা এত দেশ, এত জাতি, এত কিছু, কিন্তু করতে গিয়ে বুঝছে যে কিছুই করতে পারে না। এরকম আছে ভিয়েতনামকে চায়না যেমন মনে করছিল যে চায়নারই তো সৃষ্টি ভিয়েতনাম বলতে গেলে। যখন আমেরিকানদের সাথে চলতেছিল 60s, তখন চায়না রাশিয়া দুজনে মিলা করছে ভিয়েতনামে। কিন্তু ভিয়েতনাম যখন স্বাধীন হয়ে গেছে বা ঠিক হয়ে গেছে, নিজের পায়ে দাঁড়াইছে, তখন একটা ছোট্ট বর্ডার ক্লাশ হয়েছিল, মানে মেবি 1:10 মারা গেছে চাইনিজরা আর কি। মানে চাইনিজরা এটা লজ্জা, এটার কথা তুলে না, মানে একেবারে মানে খুব বাজে ধরনের ডিফিট আর কি। অবশ্য যুদ্ধ ফুল ফ্লেজেড যুদ্ধতে যায় নাই, ওইটা তো অনেক বড় দেশ, কিন্তু বর্ডারে যে ক্ল্যাশটা হয়েছিল মানে বহু চাইনিজ মারা গেছিল, এবং এই কথাটা লজ্জায় তারা মুখে দিয়ে উচ্চারণ করে না। মনে করছিল কি যে এইটুকু ভিয়েতনাম এটা আমাদের কাছে কি, কিন্তু দেখছে যে না, পারে না এটাকে কন্টেন করতে, এরকম ব্যাপার আর কি। তো যাই হোক, ওই ওহদের যুদ্ধের পরে তাদের ভিতরে এটা ছিল 3000 ফাইটার্স তারা কি নিয়ে আসলো তারপরের বার, বদরের যুদ্ধের পরে তাদের মনে এটা জরুরিটা ছিল, সেটা রিভেঞ্জ নিতে তারা কি করতে আসলো, মদিনা অ্যাটাক করতে আসলো। দে সেট আউট উইথ 3000 ফাইটার্স অ্যাপার্ট ফ্রম দ্য আহাবিস বলতেছেন যে একটা they were named after a mountain outside of Makkah that was called হুবাইশ থেকে আসছে এটা, and they were allies of Quraysh। মানে একটা ট্রাইবের কথা বললেন, সোজা কথা, এরা ছাড়াই among them there were 700 men, এরা ছাড়াই 3000 fighters, তার ভিতরে 700 men in armor বললাম আগে, বর্মতে যেটা আর কি, আগের দিনের বর্ম থাকাটা অনেক বড় একটা ব্যাপার ছিল। and 200 horsemen, 200 ছিল অশ্বারোহী, এটা অনেক বড় ব্যাপার। আপনার মনে আছে যে 2টা না 3টা ঘোড়া ছিল মুসলমানদের বদর যুদ্ধে, তো এখানে 200 horsemen, ক্যাভেলরি বলি আমরা যেটা। এখনো যুদ্ধের ইসে কিন্তু এইভাবেই নামকরণগুলো হয় আর কি, নামকরণগুলো হয়। আপনারা জানেন যে এই কি বলে আর্মার্ড বলে হলো ট্যাঙ্ক, যারা সাজোয়া তাদেরকে বলে, আর তাদের ভিতরে আবার ভাগ করে ল্যান্সার্স, ক্যাভেলরি, এগুলা যদিও সবই ট্যাঙ্ক বা ওই এপিসি যেগুলোর বলে এরকমের জিনিসপত্র, কিন্তু নামগুলো আগের দিনের মতো রয়েছে। লেন্সার্স মানে ছিল যে যাদের হাতে বর্ষা থাকতো, ঘোড়ার পিঠে চড়ে করতো। ক্যাভেলরি ছিল পিওর ঘোড়ার পিঠে যারা চলতো, সেগুলোর সেই মতোই নামকরণ করে এখনো, অন্তত বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়াতে করে আর কি, অন্য জায়গার কথা যায় না। তো এরপরে কি, they were accompanied by 17 women, 17টা মহিলা ছিল, including Hind bint Utba, the wife of Abu Sufyan. এটা নিয়ে একটা স্টোরি আছে, স্টোরিটা অথেন্টিসিটি নিয়ে কয়েকদিন আগে একটা পোস্ট আসছে আমাদের গ্রুপে। আমরা এখানে যেটা সেটা পড়ি, এটা একটা ভার্সন, আর যদি অন্যত্র ওটা যদি বেশি অথেন্টিক হয় সেটা আমরা পরে দেখব। এরকম কিছুটা ভ্যারিয়েশন থাকতেই পারে, কারণ হিস্ট্রি ভিতরে আমরা দেখছি যে সিফিনের যুদ্ধ নিয়ে যে কথাগুলো আমরা ছোটবেলা থেকে জানি না, বড় হয়েছি, সেই কথাগুলো আদতে ঠিক না বা অত অথেন্টিক না। এই কথাগুলোর ভিতর শিয়া অ্যামালগামেশন আছে, এবং শিয়ারা তো মানে ইহুদিদের মতো একটা জাতি যে যারা তাদের এন্ড মিট করার জন্য পারে না এমন কোনো কাজ নেই, তাদের পয়েন্টটা করার জন্য, এস্টাবলিশ করার জন্য। আপনারা জানেন যে যারা ইসমাইলি শিয়া, তারা কিন্তু আগে মেইনস্ট্রিম শিয়ারই অংশ ছিল, 12 এদেরই অংশ ছিল, কিন্তু তারা যেটা করলো যে শেষ পর্যন্ত তারা ছিল সোশ্যালিস্ট মাইন্ডেড ছিল, একটু জাস্টিস সবার ভিতরে করবে এটা সেটা, এবং শেষ পর্যন্ত তারা কি হলো, একটা আলাদা রিলিজিয়ন হয়ে গেল। এখন ইসমাইলি শিয়া তো আগা খান না, এখন যারা আর আলাদা একটা দিন হয়ে গেল তারা ওইখান থেকে, মানে জাস্ট তাদের মতবাদ যেটাকে তারা ঠিক মনে করছে সেটাকে পার্সু করতে গিয়ে কিন্তু এটা হয়েছে। তো এখনো শিয়ারা মুখে যেটা বলতেছে আর আসলে কি করতেছে, কোনটা কি, এটা খুব ডিফিকাল্ট একটা এবং এখন যে সৌদি আরবের কে নিয়ে যে জিও পলিটিক্সের একটা চেঞ্জ আসছে, এটার পেছনে মেইন চালিকা শক্তি হচ্ছে যে শিয়ারা তাদেরকে নিয়ে নিবে, এই ভয়টা। এটা আমি মানে
আমি বেশ একটা ওই যে কাতার নিয়ে যেটা হইলো তখন বেশ মানে কোনটা ঠিক কোনটা বেঠিক এটা নিয়ে বেশ কনফিউশন ছিল বা অনেক কিছু, কিন্তু শেষ পর্যন্ত আমি যেটা বুঝলাম যে এই ভয়টাই মেনলি কাজ করছে, তার সাথে কাজ করছে যে তাদের অক্ষমতা, তারা নিজেদেরকে প্রোটেক্ট করতে অক্ষম, সুতরাং যারা প্রোটেক্ট করতে পারবে তাদের ঠেঙ্গে ধরছে তারা। এই ব্যাপারটা মানে সাদামাটা ভাষায় এইটাই হয় দাঁড়ায় আর কি। যাই হোক, আসেন তারপরে এদেরকে কেন নিয়ে আসছে, ওয়াইফ অফ আবু সুফিয়ান হুজ ফাদার হ্যাড বিন কিলড অন দ্য ডে অফ বদর, তার বাবা মারা গেছিল বদরের যুদ্ধে। আচ্ছা, তো সেই জন্য সে তার রিভেঞ্জ স্পৃহাটা ছিল, এটা থাকতেই পারে, সব দেশেই আছে, মেয়েদের ভিতর বেশি থাকে, মেয়েদের ভিতর বেশি থাকে, বা এটা ট্র্যাডিশনালি আরব মেয়েদের ভিতর এটা ছিল সবসময়, বা ট্রাইবাল সোসাইটিতে এখনো আছে। আমাদের গ্রামে একটা মারপিট লাগছে, আমি দেখলাম যে একবার আর কি কোন একটা বিষয় নিয়ে আমি দেখলাম যে মেয়েরা দা সাপ্লাই করতেছে। এইসব দা কোথায় ছিল আমি জানি না, মানে বড় বড় এরকম সাইজের দা, বুঝছেন, এগুলো মানে আলাদা এই পারপাসে মানে রাখা থাকে, মেয়েরা দাগুলো আগায় দিতেছে। একটা মেয়েরা যখন দাগুলো আগায় দিতেছে অটোমেটিক্যালি একটা প্রভোকেশন, কিন্তু যে দাটা ইউজ করা হবে, মানে খুবই হিংস্র একটা ব্যাপার। বাংলাদেশের মতো এই কাদা মাখা দেশে যে এরকম হিংস্রতা থাকতে পারে আমি চিন্তাও করিনি, আছে না? এবং এরা মানে চিন্তাই করতে পারে না আমি যে এদের বাড়িতে এই সাইজের দা থাকতে পারে, যাদেরকে দেখলাম আর কি, মানে আগে আগে দিতেছে আর ওই হাতে হাতে চলে যাচ্ছে আর কি, বুঝছেন তো, মানে পিছন থেকে যেন আগায় দিতেছে হাতে হাতে চলে যাচ্ছে। তো এটা তো ইটসেলফ একটা প্রভোকেশন, কিন্তু আপনার ওয়াইফ আপনার দা আগায় দিচ্ছে, আপনার ইউজ করার একটা প্রয়োজন ছিল কিন্তু আপনি করলেন না, বাড়িতে গিয়ে কিন্তু আপনার খবর আছে, সারাক্ষণ শুনবেন যে তুমি কি করলা, তুমি কি বেড়া, এই কথা কোনো পুরুষ মানুষ নিতে পারে না। আমি দেখছি এটা খুব লাগে, কিন্তু ওইটাই এক্সপ্লয়েট করা, এটা বাংলাদেশের কথা বললাম, ওইটাই এক্সপ্লয়েট করার জন্য কিন্তু মেয়েগুলো আসছে। ওরা গান গাইছে ওইখানে যে তোমাদেরকে যদি বিজয়ী হয়ে ফিরে আসো, এটা দেয় না এখানে, এটা অন্য ইসে আছে ওই যে হিস্ট্রি অফ ইসলামে, বিজয়ী হয়ে ফিরে আসো তাহলে আমরা তোমাদের মানে বরণ করব, আর যদি হয় তাহলে ফিরে আসার দরকার নেই, মানে এইরকম একটা ল্যাঙ্গুয়েজ ছিল গানের আর কি। তো এই বামনবাড়ির দিকে বললেন আছে না, আমি সিলেটে খুব অবাক হইলাম দেখা যে এই মানুষগুলো কিন্তু আমার চেনা মানুষ, যারা মানে হয়তো একটু ইকোনমিক্যালি একটু অন্য ক্লাসের বা একটু সামাজিক অবস্থা একটু অন্যরকম, কিন্তু তারপরে এরা যে এইরকম ভায়োলেন্ট হইতে পারে এবং দাওনিয়া বাইরেতে পারে, এটা আমার চিন্তারও বাইরে ছিল। একই জিনিস আরেকটা আমাদের এখানে একটা মাদ্রাসা ভেঙে 2 ভাগ হইলো, বুঝছেন, এটা তো আরেকটা স্টোরি আর। তো আমি তো জাহাজ চাকরি করতাম, বাড়ি গেলে কি 1-2 দিনের জন্য যাই, আবার চলে আসি। হঠাৎ ফজরের পরে মাইকে আপনাদের যার যা আছে নিয়ে এই জিহাদের জন্য প্রস্তুত হন। কি জিহাদ? ওই যে মাদ্রাসা ভেঙে আসছে, মাদ্রাসার 2 গ্রুপ একজনের সাথে একজন মারামারি করবে, বুঝছেন না, মানে মাদ্রাসা ভেঙে 2 ভাগ হয়ে গেছে। একটা ভাগ আমাদের পাশে আসছে, আর একটা ভাগ ওখানে আছে। এখন ওই ভাগ আলারা বোধ এদের অ্যাটাক করতে আসতেছে বা কিছু একটা বুঝছে বা শুনছে, যার যা আছে নিয়ে জিহাদের জন্য প্রস্তুত হন আর কি। যার যা আছে বলতে কি, এই যে বললাম দাও, আর সিলেটে বলে জাটা মানে হলো একটা বল্লম, একজন বল্লম আছে একদম শিওর শট আর কি, মানে একবার মারলে মানে এই ফোড়ো হয়ে যাবে এবং আর শেষ, মানে বল্লমের একটাই এনাফ আর কি, ওইটা আর কি অস্ত্র। বলতেছে যার যা আছে নিয়ে বাইরন, ওরা আসছে আমাদেরকে অ্যাটাক করতে, ওইখান থেকে জিহাদের জন্য প্রস্তুত হন, মুসলমানের জিহাদ আর কি। এবং ঘোষণা দিতেছে মসজিদের মাইকে, বুঝছেন, একটা লোকালিটির মসজিদের মাইকে। ফজরের সময় কিন্তু রাত এমনি নর্মাল সময় একটা মসজিদের আজান শোনা যায়, ফজরের সময় দেখবেন 10টা মসজিদের আজান শোনা যায়। তো ওইরকম কোন একটা মসজিদ থেকে ঘোষণা দিতেছে বাইর হন যার যা আছে নিয়ে। ওয়ালাইকুম সালাম। তো যাই হোক, এইগুলো আসলো। তো এখন কি, দে ট্রাভেলড on until they reached the bottom of the valley in front of Uhud. উহুদের যে পাহাড়টা যারা গেছেন হজে দেখছেনি, যদিও ওই সেন্সে পাহাড় না, মানে হিমালয় সেন্সে পাহাড় না, বাট তারপর অনেক উঁচু। তো ওইটার ভ্যালি, ওইটার যে উপত্যকা আছে, সেই উপত্যকায় পৌঁছা পর্যন্ত তারা করলেন 2 মাইল, মানে হিসাব করলে তখনকার মদিনার 2 মাইল উত্তরে আর কি। এখনকার মদিনা তো এটাকে ইনক্লুড করে ফেলছে অলমোস্ট। তারপরে ওইটা একটা ল্যান্ডমার্ক, কারণ ওইখানে দাজ্জাল ওই পর্যন্ত আসবে, এটা আমরা জানি প্রেডিকশনে, এবং ওইখান থেকে এসে সে মদিনার মসজিদকে দেখবে আর কি। এবং আরেকটা বলছিলাম তো ইন্টারেস্টিং কথা, যে সে বর্ণনায় আছে যে সে সাদা হোয়াইট প্যালেসে সে যাইতে পারবে না, মদিনার মসজিদকে সে প্যালেস মনে করবে বা হোয়াইটই মনে করবে, যাইতে পারবে না। তো যিনি লিখছেন উনি বলতেছেন যে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো এটা হোয়াইট ছিল না বা এই ছিল না, এটা যাই না ইচ্ছা করে কেউ হোয়াইট করছে তা না, কিন্তু প্রকারান্তরে কিন্তু এটা হোয়াইটই হয়ে গেছে, বাইরে থেকে যে কেউ দেখলে সাদা বলবে এটাকে। আচ্ছা, আসেন তারপরে ফেসিং মদিনা, মদিনাকে ফেস করে তারা ওইখানে আসলো, ওই পর্যন্ত আসছে। আচ্ছা, the messenger of Allah sallallahu alaihi wasallam and some of the Sahaba thought that, আমি শুধু হাইলাইটেড পোর্শনগুলো পড়তেছি, Muslims should not go out to meet them,
যখন মশওয়ারা হইতেছিল, খবর আসতেছে তারা ভাই, তো কিছু কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং কিছু কিছু মুসলিমরা মনে করছেন যে তারা গো আউট টু মিট দেম, এটা মিনিং আছে। আপনি বের হয়ে গেলেন আপনার শত্রুর সাথে মোকাবেলা করার জন্য, আরটা হলো আপনি ওয়েট করলেন তারা আসা পর্যন্ত। দুটাই স্ট্র্যাটেজি, একটা স্ট্র্যাটেজি একখানে ভুল হতে পারে, আরেকখানে ঠিক হতে পারে। আপনারা জানেন যে মার্শাল গ্রেচকো, নাম শুনছেন কিনা জানেন, রাশিয়ান জেনারেল ছিল, মানে পরে ফিল্ড মার্শাল ছিল আর কি। মার্শাল গ্রেচকো খুব গ্রেট, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়কার বা ইসের খুব গ্রেট একজন হিরো সোভিয়েত আর কি, সোভিয়েত ফোর্সেসের। কিন্তু ওনার স্পেশালিটি ছিল কি মিনিমাম ক্ষয়ক্ষতি নিয়ে রিট্রিট করা, এটার জন্য কিন্তু উনি অ্যাপ্রিসিয়েটেড। যখন কোথার থেকে পিছু হটতে হইতেছে তখন কিন্তু ক্ষয়ক্ষতি খুব মানে প্রচন্ড রকম হয়, জিনিসপত্র, মানুষজন, সবকিছু ক্ষয়ক্ষতি হয়। বিকজ আপনি একটা জায়গায় একটা লাইন করে দাঁড়ায় আছেন, হঠাৎ আপনাকে রিট্রিট করতে হচ্ছে, আপনি মানুষ ফালায় আসবেন, জিনিস ফালায় আসবেন, মারা যাবে, বুঝছি, ইউ আর আন্ডার অ্যাটাক, সোজা কথা। ওইটার থেকে মিনিমাম ক্ষয়ক্ষতিতে পিছু হটাটা ছিল ওনার স্পেশালিটি, এবং ওই জন্য তাকে অনার করা হয়েছে। কিন্তু মার্শাল গ্রেচকো আপনারা হিস্ট্রি পড়লে দেখবেন আর কি, বা ওয়ার হিস্ট্রি পড়লে দেখবেন, এমনিতেও পড়লে দেখবেন আর কি। আচ্ছা, যাই হোক, তো এখন তো ওনার এটা মত ছিল। কিন্তু কিছু কিছু এরা বাট সাম অফ দ্য ইয়াং মুসলিমস, কিছু যাদের জোশ বেশি, সবসময় মুসলিম ইয়াং মুসলিমের জোশ বেশি, সাম অফ দ্য ইয়াং মুসলিমস অ্যান্ড সাম অফ দ্য মুহাজিরিন অ্যান্ড আনসার, কিছু মুহাজির এবং আনসার, স্পেশালি দোজ হু হ্যাড নট বিন প্রেজেন্ট অ্যাট বদর, বদরে যারা ছিলেন না, সেই ধরনের কিছু মুহাজির এবং আনসার এবং ইয়াং মানুষ যারা, তারা কি করলেন, তারা ওই মানে গৌরব থেকে বঞ্চিত ছিলেন, যে যুদ্ধ করার গৌরব থেকে, অন দ্যাট ডে ওয়ার ইগার টু গো আউট অ্যান্ড কনফ্রন্ট দেম ওয়ার দে ওয়ার, তারা বাইরে হয়ে গিয়ে ওই যে ওহদ পর্যন্ত আসতেছে, ওইখানে গিয়ে তাদের সাথে তাদের মোকাবেলা করার জন্য ছিলেন, রেডি হয়েছিলেন বা মানে ইগার ছিলেন, এবং তারা ইনসিস্ট করলেন। Then those who had suggested going out regretted having been the reason that changed his mind, and they said to the messenger, we had no right to differ with you. যারা আলাদা মত পোষণ করলেন তারা বললেন, আপনার সাথে আমরা দ্বিমত করতে পারি না, দ্বিমত করা আমাদের কোনো অধিকার নাই। ডু হোয়াট ইউ ওয়ান্ট, আপনি যা চান সেটাই করেন, or stay here if you want, আপনি এখানে থাকতে চাইলে এখানে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রিপ্লাই করলেন, it is not befitting for a prophet once he has put on his armor to lay it aside until Allah decides between him and his enemy. ততক্ষণে অলরেডি এর আগে যখন তারা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মন রক্ষা করতে গিয়ে বা তাদের এই জোশটা দেখা বা তাদের কি বলবো সিনসিয়ারিটি দেখা উনি এগ্রি করছেন। কিন্তু এগ্রি করার পরে তারা আবার একটা হেজিটেট করছেন যে তাইলে কি করবেন নাকি, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এগ্রি করছেন। পরে এর আগের চ্যাপ্টারটা, আগের প্যাসেজে যা ছিল, এগ্রিড উইথ দেয়ার অপিনিয়ন এন্ড হি ওয়েন্ট ইনটু হিজ হাউস, বাসায় গেছেন এবং পুট অন হিজ আর্মার, ওনার বর্ম পরে আসছেন, পুট হিজ শিল্ড অন হিজ ব্যাক, মানে এন্ড picked up his spear, বর্ষা হাতে নিছেন এবং মুসলমানদের সাথে গেছেন with his sword by his side. Then those who had suggested going out regretted. তখন যারা আগে যাইতে চাইছিল, মানে আগে বলছে যে বাইরে যাবে, তারা তখন একটু আফসোস করছে যে রাসূলের হয়তো মতের এগেইনস্টে হচ্ছে জিনিসটা, কারণ উনি তো চাইছিলেন যে ইসে, কিন্তু তখন উনি বলছেন না আমরা যাব, এবং আমরা আল্লাহ যতক্ষণ না করছেন ততক্ষণ আমরা আগায় যাব, এটাই করছেন আর কি। তো এটা একটা শিক্ষা আছে, পরে হয়তো আমরা পাবো। এটা একটা শিক্ষা আছে যে অনেক সময় কিন্তু মানে মানুষের মুডটা বুঝে, আমাদেরও এখানে হয় না যে অনেক সময় আমরা সবুজ উদ্যোগের মিটিং হোক অথবা এখানকার মিটিং হোক, হয় না অনেক সময় আমরা প্রথমে একটা কথা ডিসাইড করি, কিন্তু পরে দেখলাম যে বেশিরভাগ মানুষ মনে করতেছে যে এইটাই ঠিক, তারপর এটা আটটা লাইনে প্রবাহিত হয়, এরকম ব্যাপার আর কি। সুরার রিজনটাই কিন্তু এটা, সুরার রিজন। কিন্তু তারপরে একটা জিনিস কি ইসলামের সুন্নাহ হচ্ছে যে তারপরে যদি আমির উনি যেটা বলবেন ওটাই ফাইনাল। একবার আমরা ডিসকাস করে ফেললাম, তারপর উনি যদি বলে যে না আমি শুনলাম সবকিছু, তারপরে এটা, তখন এটা ফাইনাল আর কি। এইটুকু না হইলে কোনো ডিসিপ্লিন থাকবে না, বা এটা হচ্ছে সুন্নাহ আর কি। তখন কি হলো যে এখন কি হলো, উইথ অ্যাপ্রক্সিমেটলি 1000 ট্রুপস, তাদের কি ছিল আর কি নিয়ে বাইর হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং হুম ওয়ার 100 আর্মার্ড ম্যান, 100 ছিলেন বর্মপরা মানুষ, অ্যান্ড হর্সম্যান, একসাথে করে দিলেন আর কি। এখনো কিন্তু ওই আর্মার্ড বলতে ওই
ইনফ্যান্ট্রি বোঝায় না, ইনফ্যান্ট্রি একটু আলাদা যারা তারা বোঝায়, মানে যাদের সাজসজ্জা থাকে এরকমের বোঝায়, তখনও তাই আর কি। আর ইনফ্যান্ট্রি হলো জাস্ট একেবারেই পদাতিক যারা আর কি, পায়ে হেঁটেই যাচ্ছেন এবং আর কিছু নাই সেরকম ইসে। আচ্ছা, এখন কি হলো, তারা ইহুদিদের একটা আসছেন, জুজ হু ওয়ান্টেড টু গো আউট উইথ আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, আপনি জানেন যে সালুল যিনি ওই যে মুনাফিকদের লিডার ছিলেন, তার সাথে যাওয়ার জন্য ইহুদির একটা গ্রুপ ছিল, দ্য লিডার অফ দ্য হিপোক্রেটস, মানে জানেন আপনারা ইসের মুনাফিকদের লিডার, যে উইলিং টু গো আউট উইথ দ্য মুসলিমস। মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বললেন, হ্যাভ দে বিকাম মুসলিমস? ইহুদিদের কথা জিজ্ঞেস করেন, শিক্ষার আছে আমাদের জীবনের জন্য আছে, তারা কি মুসলিম হয়েছে? মানে যে ইহুদিদের দেখা যাচ্ছে তাদের কথা। দে সেড নো ও মেসেঞ্জার অফ আল্লাহ। হি সেড টেল দেম টু গো ব্যাক, ফর উই ডু নট সিক দ্য হেল্প অফ মুশরিকিন এগেইনস্ট মুশরিকিন। আমরা মুশরিকদের এগেইনস্টে মুশরিকদের হেল্প চাই না। তার মানে বোঝা গেল কি উনি তাদেরকে নিতে চান নাই, যদিও মদিনা রক্ষার প্যাক্ট ছিল তাদের সাথে, কিন্তু তথাপি তাদেরকে নিতে চান নাই, কারণ এটা একটু অন্যরকম ব্যাপার হচ্ছে। এখানে কুরাইশরা স্পেসিফিক্যালি আসতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াইপ আউট করতে এবং মুসলিমদের এগেইনস্টে যুদ্ধ করতে আসতেছে। তাদেরকে যেতে বলেন। হাফওয়ে দেয়ার আব্দুল্লাহ ইবনে উবাই কি করলো, ফরসুক দ্য মুসলিমস, মানে আব্দুল্লাহ উবাই শুধু জুড়ে ছিল তা না, আরো তো ছিল তার আন্ডারে মানুষরা, তারা মুসলমানদেরকে ত্যাগ করলো, টেকিং উইথ দেম 300 অফ দ্য হিপোক্রেটস, মানে তাদের ভিতর মুনাফিক যারা ছিল এরকম 300-কে নিয়ে তারা, এটি জানেন খুব খুব ফেমাস ঘটনা আর কি, কোরআনে এটার আয়াত আসছে, লিভিং দ্য মুসলিম উইথ অনলি 700 ম্যান। তাহলে কত রইল? 700 রয়ে গেল, এখন 300 চলে গেল তারা। দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম continued until he came to the plain of Uhud. Uhud আসা পর্যন্ত কন্টিনিউ করলেন, where he took up position with his back to the mountain, পাহাড় ভ্যালি, এখানে দাঁড়ালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাহাড়টাকে পিছনে রেখে সামনে, আর ওরা তো ওই পাশ থেকে আসতেছে। এই বর্ণনাটা এইটুকুই। আচ্ছা, কি করলেন তারপরে? ফেসিং দ্য মুশরিকিন, ওদের সাথে ফেস করলেন। হি ড্রু আপ আর্মি ইনটু র্যাঙ্কস, এই যে ফলেন করা বলি না আমরা, যে ওইখান থেকে আসতে শুরু হয়েছে র্যাঙ্ক বাড়ি, লাইন করে দাঁড়ানো বা ভাগ করে দাঁড়ানো, কন্টিনজেন্ট করে দাঁড়ানো, কোম্পানি অথবা আছে না প্লাটুন কোম্পানি, এই সমস্ত জিনিসগুলো ওইখান থেকে শুরু হয়েছে। বা কোরআনেও কিন্তু আমরা এটা পাই যে এই সফ কথাটা কিন্তু অনেকখানে আসছে, লাইন করে থাকা, ফেরেশতাদের ব্যাপারে আসছে হয়তো, কিন্তু লাইন করে থাকা মানে এই যে লাইন ডিসিপ্লিন এবং এই নামাজের রো বলেন, কাতার বলেন, এবং কি বলবো নিশ্চিদ্র একটা ওয়াল তৈরি করে দাঁড়ানো, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ওয়াহির মাধ্যমে আসছে এবং ইসলামের প্র্যাকটিস জিনিস আর কি। আজকাল দেখা যায় যে আমরা খুব একটা প্যারেড দেখে খুব হয়ে যায়, ধরেন ফর এক্সাম্পল জার্মান বা রাশিয়ানরা যেভাবে প্যারেড করে আর কি, তারা তো আবার খুব এইভাবে করে, মানে ঢিলাঢালা কিছু করে না। আমার দেখবেন একটার হাতে এখানে, একটার হাতে এখানে, মানে পাশ থেকে দেখাইলে। কিন্তু জার্মান বা রাশিয়ানদের প্যারেড দেখেন, ওরা তো একটা ঠ্যাং তুলে করে, অনেক একটা আছে না গার্ড অফ অনার দেয়, খুবই ডিসিপ্লিন লাগে। কিন্তু এই ডিসিপ্লিনের অরিজিনটা কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা মনে রাখা উচিত এবং মনে রেখে ভালো ফিল করা উচিত যে সারা দুনিয়াকে এই মিলিটারি এইগুলা তার সময় থেকে শুরু হয়েছে এবং উনি শিক্ষা দিয়ে গেছেন। আচ্ছা, ইনটু র্যাঙ্কস এন্ড অ্যাপয়েন্টেড এ লিডার ফর এভরি গ্রুপ, ছোট ছোট কোম্পানি, প্লাটুন, তুমি এটা লিডার, তুমি এটা, তাহলে ডিসিপ্লিন থাকবে না, থাকবে না, বুঝছেন না? আচ্ছা, হি চোজ 50 আর্চার্স, 50 জন নিলেন আর্চার, মানে যারা তীরন্দাজ, তাদের একটা গ্রুপ নিলেন, লেড বাই আব্দুল্লাহ বিন জুবায়ের আল আনসারি তারিশে, টু গার্ড মুসলিমস ব্যাক এগেন্স্ট, আরো একটা প্যাসেজ ছিল আসার, তার মানে পেছন থেকে, সেটা গার্ড করার জন্য, মুশরিকরা যাতে সেদিকে না আসতে পারে পেছন থেকে, সেই জন্য। এবং কি বললেন সেইটা এখানে দিচ্ছেন, এটা আমরা জানি, শুনি একটু, মানে পড়ি, যদি একটু সময় লাগবে তারপর একটু পড়ি, অল্প ছোট্ট, বেশি না। গার্ড আওয়ার ব্যাকস লেস দে অ্যাটাক আস ফ্রম বিহাইন্ড, আমাদের পেছনটা দেখে রাখবা যেন যদি তারা আমাদের, লেস্ট কথাটা মানে কি যদি, হ্যাঁ, বা ইন কেস দে, পেছন থেকে যদি আমাদেরকে অ্যাটাক করে, শুট অ্যারোজ এট দেম বিকজ হর্সেস ক্যানট পুট আপ উইথ অ্যারোজ, তখন কি করবা, এটাও রাসূল সাল্লাল্লাহু শিক্ষা ছিল যে একসাথে তীর মারা, বুঝছেন তো, একসাথে এই যে তীরের ঝাঁক, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু চালু করেন, বা রাসূল সাল্লাল্লাহু সময় থেকে আমরা দেখি যে এই অর্ডারটা, এই কমান্ডটা যে একসাথে মারবে আর কি। একসাথে মারলে কি হয়, মানে মিস হবেই না। আর একটা একটা করে 50টা মারার, একসাথে 50টা মারলে একটা ঝাঁকের ভিতরে আপনি, মানে প্রত্যেকটার একটা শিকার থাকবে। আর একটা একটা করে 50টা মারেন আপনি, একজন এক মুন্টে, আরেকজন এক মুন্টে, আরেকজনের মনে হয়তো গা বাঁচায়, ওইখান থেকে হয়তো খুব কম রেজাল্ট আসবে, বুঝছেন না? তো এইটা তো বলছে কি যে মানে তখন তীর করবা,
কারণ ঘোড়ারা তীরের সাথে পারে না, মানে তীর গায়ে লাগলে আর চলবে না, আগাবে না, ইত্যাদি ইত্যাদি। উই শুড continue to have the upper hand so long as you stay in your position. তোমরা যদি তোমাদের জায়গায় থাকো তাহলে আমাদের এই অ্যাডভান্টেজটা থাকবে তাদের উপরে। আমার যেটা থাকে উপরের প্লেনে থাকলে নিচের উপরে অ্যাডভান্টেজ থাকে, বা অনেক রকম আছে না, মানে এটা তো ইনফ্যান্ট্রির একটা ট্যাকটিক্সের একটা ব্যাপার, এটা পড়ানো হয় রীতিমতো, যে একটা জায়গায় একটা ল্যান্ডস্কেপ দেওয়া হয়, কোন জায়গাটায় থাকলে তুমি বেস্টই করতে পারবা, নিজের গায়ে কম লাগবে, অন্যের গায়ে বেশি লাগবে, ইত্যাদি এইসব ব্যাপারগুলো। এবং তাই বলে ও আল্লাহ বিয়ার উইটনেস ওভার দেম, আল্লাহ তাদের উপর সাক্ষী থাকো। কাদের উপর? আর্চারদের উপর, যাদের কথা বললেন, যাদেরকে বলে দিলেন, এই ইনস্ট্রাকশনটা দিলেন। অ্যাকর্ডিং টু অ্যানাদার রিপোর্ট, আরেকটা ভার্সন আছে, সেটা আমি দাগ দিয়ে রাখছি, সেটা পড়ি। ইভেন ইফ ইউ সি বার্ডস স্ন্যাচিং আস, এটা একটা কথা আর কি, যে আমাদেরকে যদি পাখিরা করে নিচ্ছে, ডু নট লিভ, মানে আমার যাই দেখো, সোজা কথা, আমাদেরকে যে অবস্থাতেই দেখো, আমরা বাঁচছি, মরছি, আসি, নাই, তোমরা এই জায়গাটা ছাড়বা না। ডু নট লিভ ইউর প্লেস হিয়ার আনটিল আই সেন্ড ফর ইউ, আমি না বলা পর্যন্ত। সেন্ড ফর ইউ কথার মানে এখানে আমি না বলা পর্যন্ত এই জায়গাটা ছেড়ে যেও না। ইভেন ইফ ইউ সি আস ডিফিটিং দ্য পিপল, যদি দেখো যে আমরা তাদেরকে পরাজিতও করে ফেলছি, অর দ্যাট উই হ্যাভ প্রিভেইলড and they are dead, আমরা বেঁচে আছি এবং তারা সব মরে গেছে, তাও যদি দেখো, ডু নট লিভ এ প্লেস আনটিল আই সেন্ড ফর ইউ, আমি যতক্ষণ তোমাদেরকে না বলতেছি ততক্ষণ জায়গাটা করে না। এই ধরনের ইনস্ট্রাকশন গুলো অনেক সময় আজও এবং তখনও একেবারে অক্ষরে অক্ষরে পালিত হয় না, হইলে কিন্তু ডিজাস্টার গুলো আসতো না। আপনি দেখবেন মোকলেসের মতো কাউরে আপনি বলে গেছেন এই দিকে নড়বা না, কিন্তু আপনি এসে দেখতেছেন মোকলেসের খুঁজে পাওয়া যেতে, আমি একটু এই 1 মিনিট আগে আমি এখানে, এক্সপ্লেনেশনটা কিন্তু অলওয়েজ এরকমই হয়, এই 1 মিনিট আগে মাত্র আমি এখানে গেছিলাম, আপনি বলছেন তোমার মাত্র কোথাও যাইতে বলি নাই, ইনস্ট্রাকশনটা ফলোড হয় না, বুঝছেন না? অলওয়েজ একটা শর্টকাট নেয় কিন্তু মানুষ, হয়তো এটা হিউম্যান নেচার, মানুষ মনে করে এটা খুব বেশি প্রিকশন বোধ হয় দিচ্ছে এখানে, বা বেশি এত প্রিকশনের দরকার ছিল। হাসান আমি বললাম যে এই শেষ মানুষ বলি, শেষ মানুষটা বাইরে হয়ে যাবে, ঘরটা লাগায় আমাকে ফোন করবেন শেষ হালাকার দিনে। তো হাসানের পক্ষে খুব লাইকলি এটা মনে করা হইতেই পারে যে সবাই তো প্রায় চলে গেছে, একজন আছে, তো এর বলে যাই যে চাবিটা মোকলেসের কাছে দিয়ে যেতে গিয়ে, কিন্তু তাইলে কি হলো, সেই ইনস্ট্রাকশনটা ফলো করলো না, এবং এই পথে কিন্তু একটা বিপদ একদিন আসতে পারে, সেই একজনই কোন একটা বিপজ্জনক ব্যক্তি হইতে পারে, বুঝছেন না? তো এইখানে অনেক সময় এটা আমরা মনে রাখবো, মানে আমাদের প্রত্যেকেই তো আমাদের বড় কেউ আছে, আমাদের ছোট কেউ আছে, বড় যাকে তারটা মেনে চলবো, আর ছোট যাকে তাকে বোঝানোর চেষ্টা করবো যে ইনস্ট্রাকশন গুলা অক্ষর অক্ষরে মানাটা খুব জরুরি। কারণ যিনি ইনস্ট্রাকশন দিচ্ছেন তিনি কি মনে করে দিচ্ছেন এটা 100% কোনোদিন বোঝানো সম্ভব না, তার মাথায় অনেক কিছু ঘুরতে পারে, বুঝছেন না? অ্যাজ লং এজ আমরা চেইন অফ কমান্ডটা মানতেছি, তাকে আমাদের আমির মানি, তাকে আমাদের ভাই মানি, বড় ভাই মানি, বাবা মানি, মানে যেটাই হোক, যে পজিশনে আসেন, অথরিটি মানি, সেইখানে তার কথাটা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবো, এটাতে উইজডম থাকে। দেখতে যতই খেলো লাগুক, এই যে আর্মিতে যে আরপি এমপি গুলা বসায় রাখে, সারাদিন ধরে আপনার মনে হয় মাসি মারতেছে বসে, কোনো কাম নাই, রেজিমেন্টের সামনে একটা পট্টি লাগায় দাঁড়ায় রয়েছে, কিন্তু একদিনই সেই কামটা লাগবে এবং সেই দিন সমস্ত কিছু শেষ হয়ে যাবে, ডিজাস্ট্রাস হয়ে যাবে, হয় না? এরকম ঘটনা হয়, এটা আর কি। যাই হোক, এটা জেনারেল লাইফের কথা আমি বলতে, জেনারেল লাইফে অন্যত্র ইনস্ট্রাকশনটা অক্ষরে অক্ষরে পালন করাটাই বেস্ট আর কি। অনেক দিচ্ছি আমার জীবনে, আমি দেখছি, এটা বলছি না, আমি তো মনে করছিলাম, তুমি কি মনে করছিলে এটা তো ইম্পর্টেন্ট না, আমি কি বলছিলাম সেটা ইম্পর্টেন্ট এখানে। আচ্ছা, এরপরে হলো শুরু হলো যুদ্ধ, মুসলিমস ভিক্টোরি ওভার, কি হলো? আল্লাহ গ্র্যান্টেড দ্য মুসলিমস ভিক্টোরি ওভার দ্য এনিমিজ, আল্লাহ তার মুসলমানদের শত্রুদের উপর তাদেরকে বিজয় দিলেন, মানে বিজয়ী দিলেন বলা হচ্ছে এখানে। চিন্তা করেন তার মানে কোন পর্যায়ে গেছিল এটা। দে কিল সেভারাল অফ দেম, অনেক মুশরিক মারা গেছে তখন। দেন দ্য এনিমি টার্ন অ্যান্ড ফ্লেড, এবং তারা ভাগতে শুরু করলো, যেটা হয় আর কি। And the Muslims were distracted by the booty which they found in the mushrik camp. কিন্তু মুসলমানদের চোখ চলে গেল কিসের দিকে? যে বুটি বা যে ওয়ার স্পয়েল যেটাকে আমরা বলি, এটা ঠিক যে তখনকার দিনে ওয়ার স্পয়েল গুলো অনেক মূল্যবান ছিল, এখনকার দিনে আমরা এটার মিনিং বুঝি না, কারণ এখনকার দিনে ওয়ার স্পয়েল বলে কিছু নাই, সেই সেন্সে কিছু নাই আর কি, যে সেন্সে আগের দিনে ছিল। এখনকার কেউ ওই সৈন্যরা কি ফালাই যাচ্ছে ওটা ধরার জন্য কেউ বদার করে না, বুঝছেন না? এটা স্টেট ডিসিশন। একটা ট্যাঙ্ক বাড়ি নিয়ে কি করবে সে, বলে ধর কথার কথা। এখনকার দিনে ওই হিসাবগুলো মিলে না, কিন্তু তখনকার দিনে প্রত্যেকটা জিনিস ইউজফুল, বুঝছেন? একটা উট, একটা ঘোড়া, কথার কথা, একটা মেয়ে মানুষ, এটাও একটা ওয়ারবুটি ছিল তখনকার দিনে। প্রত্যেকটা জিনিসই তখনকার দিনে ইউজফুল, এবং প্রত্যেকে চিন্তা করতেছে যে আগে হাত বসাইতে পারলে হয়তো আমার হবে বা কিছু একটা। তো এই জিনিসগুলো আমরা হয়তো রিয়েলাইজ করবো না আজকের ওয়ারফেয়ার যুগে, আজকের ইসের যুগে। তো যাই হোক,
তো এখন সেটা দেখে তাদের মনে হলো যে অনেক, এবং দ্য আর্চার্স হু ওয়ার বিহাইন্ড, জানি আপনারা সবাই জানেন স্টোরি, তারপরেও যে আর্চার্স যারা তীরন্দাজ যারা তাদের পেছনে ছিল, তারা দেখলো, এটা দেখে বললো যে হোয়াট আর উই ডুইং হিয়ার when Allah has granted victory to his messenger. আমরা এখানে দাঁড়ায় কি করতেছি যখন আল্লাহ তার রসুলকে অলরেডি বিজয় দিয়েই দিচ্ছেন। তারা কিন্তু রসুলের কথাগুলো দুইটা বর্ণনা পড়লাম আমরা, দুইটার কোনোটাই কিন্তু তারা অক্ষরে অক্ষরে মানলেন না। এই জন্য আপনাদেরকে যারা ইয়াং তাদেরকে আমি আবারও বলতেছি যে ডিসিপ্লিনেই থাকেন, যদি আপনি এটাকে অ্যাকসেপ্ট করে নেন যে এটাই আপনার ডিসিপ্লিন বা এটাই আপনারই কি বলে আপনার অর্ডার অফ থিংস, আপনার অথরিটি, বা তখন আপনি ইনস্ট্রাকশন গুলো অক্ষরে অক্ষরে মানবেন, বুঝছেন তো? মানে এটা আমরা এসেও পাই, ওই যে কি বলে কোয়ালিটি ম্যানেজমেন্টের যারা ট্রেনিং করছেন তারা জানেন যে এখনকার এই যে হাই রিস্ক জব যেগুলা, ধরেন একটা পাওয়ার প্ল্যান্ট অথবা একটা এয়ারক্রাফট অথবা একটা জাহাজ, সেগুলা কিন্তু এখন একদম চেকলিস্ট দিয়ে দেওয়া হয়। মানে খুব খুব সিলি জিনিস আপনি দেখবেন, ক্লক সিঙ্ক্রোনাইজড, এটাও কিন্তু চেকলিস্ট আছে। ক্লক সিঙ্ক্রোনাইজড মানে জাহাজের সবকটা ক্লক একসাথে থাকবে, তাই নাহলে কি হবে? ওইখানে যখন টেলিগ্রাফে আপনার ধরেন ফুল হেড দিল একটা কমান্ড, ইঞ্জিনকে একটা কমান্ড দিল, মানে ইঞ্জিন তো অটোমেটিক এখন সব, কিন্তু আপনার দুইটা ক্লকে দুইটা প্রিন্ট আউট আসবে আপনার। মানে এইখানে একটা ডিলে হয়েছে, ডিলেটা কেন হয়েছে, হিউম্যান এরর হইলো নাকি মেকানিক্যাল এরর হইলো নাকি আপনি জানবেন না, কিন্তু ক্লক যদি সিঙ্ক্রোনাইজ থাকে তাহলে দেখা যাবে ওই ফুল হেডটা হইলো ধরেন 9:10 আসছে, 9:11 ইঞ্জিনটা স্টার্ট করছে, এই ল্যাগটা কেন হলো তখন সেটার ইনভেস্টিগেশন হবে, বুঝছেন না? এইসব ব্যাপারগুলো আর কি। তো এখনকার কোয়ালিটি ম্যানেজমেন্টে দেখবেন একেবারে মানে বাচ্চা ছেলের মতো কিছুই আর আপনার চয়েসে রাখে নাই, ব্ল্যাক অথবা হোয়াইট, করছেন কি করেন না এখানে চলে আসবে। এটার কারণই হচ্ছে এটা যে ফুল ফেল সেফ যেন হয় জিনিসগুলো। যাই হোক, তখন বললেন যে এরপরে কি করলেন তিনি, দ্য লিডার আব্দুল্লাহ ইবনে জুবায়ের রিমাইন্ডেড দেম অফ দ্য প্রফেটস কমান্ড। উনি কিন্তু মনে করাই দিয়েছিলেন যে আল্লাহ রাসূল কিন্তু আমাদেরকে সরতে নিষেধ করছেন, উনি না বলা পর্যন্ত, উনি তো আর আমাদেরকে বলেন নাই। বাট দে রিপ্লাইড দ্যাট দ্য ব্যাটল হ্যাড এন্ডেড, কিন্তু ওনারা বললেন কি যুদ্ধ শেষ হয়ে গেছে, যুদ্ধ শেষ হয়ে গেছে। সো দেয়ার ওয়াজ নো নিড টু স্টে ওয়ার দে ওয়ার। আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে কিন্তু অনেক ডকুমেন্টারি পাওয়া যায়, ডকুমেন্টারি নট সিনেমা না, যেগুলো আমি আমার নাতিদেরকে দেখাইছি, জাস্ট কি হয়েছিল দুনিয়ায়, তারা খুব এনজয় করছে। অনেক আগে 3-4 বছর আগে, তারা অনেক ছোট ছোট ছিল, বসে বসে বলে বলে স্টপ করে করে দেখাইছি আর কি। তো এগুলা আপনারাও কখনো মানে ফেসবুকে যা করেন আর কি সাধারণত, সেটা না করে এগুলাতে অনেক লাভ আছে, মানে এগুলো যদি করেন আর কি। আপনার করেন আমি বলতেছি, আমি বলছি জেনারেল কথা বলতেছি। আচ্ছা, এরপরে কি হলো, এই সময় আব্দুল্লাহ এন্ড 10 others refused to leave their positions. 50 জন ছিলেন, উনি এবং আরো 10 জনের মতো, তারা ছেড়ে গেলেন না, বাকিরা কিন্তু জায়গাটা ছেড়ে চলে গেলেন বা ইসের জন্য চলে গেলেন। খালিদ বিন ওয়ালিদ হু ওয়াজ লিডিং দ্য রাইট ফ্ল্যাঙ্ক, ও ভাগ করতো রাইট ফ্ল্যাঙ্ক বলে প্রান্ত আর কি, হ্যাঁ, রাইট লেফট এরকম ফ্ল্যাঙ্ক যারা প্যারেট্রেট করছেন তারা জানেন। অফ দ্য মুশরিক আর্মি, এইভাবে ভাগ করা হয় যখন করা হয়, স্ট্র্যাটেজি ঠিক করা হয়। স দ্য মুসলিমস ব্যাক ওয়াজ নো লঙ্গার বিং ডিফেন্ডেড, দেখলেন যে মুসলমানদের পিছনটা আর আর্চার বা ইরা ডিফেন্ড করতেছে না, তীরন্দাজরা। সো এটা অ্যাটাক দেম ফ্রম বিহাইন্ড। সো আব্দুল্লাহ কি করলেন, যে খালিদ বিন ওয়ালিদ পেছন থেকে এসে মুসলমানদেরকে আবার অ্যাটাক করলেন। এন্ড দ্য মুসলিম ডিড নট রিয়েলাইজ আনটিল দ্য সোর্স ওয়ার স্ল্যাশিং দেম হিয়ার এন্ড দেয়ার, কিন্তু মুসলমানরা রিয়েলাইজ করেন নাই যখন দেখলেন যে এদিকে এদিকে লাশ পড়ে যেতেছে, যেটা বলি আমরা লাশ পড়া বলি না, পেছন থেকে আসলে যেটা আপনি তো আনপ্রিপেয়ার্ড, মানে প্রিপেয়ার্ড না, আপনি টেকেন বাই সারপ্রাইজ যেটাকে বলি, এই অবস্থা। কনফিউশন ওভারওয়েলমড দেম and it was rumored that the messenger of Allah sallallahu alaihi wasallam had been killed. কনফিউশন, chaos and confusion হয়ে যায়। ছত্রভঙ্গ একটা কথা বলে না, ছত্রভঙ্গ কথাটা মিনিংটা কিন্তু এটা, যে ডিসিপ্লিনটা চলে গেল, যে যেদিকে পারতেছে দৌড়েছে, যে যারা পারতেছে মারতেছে। এই সময় কিন্তু আর কোনো রেজাল্ট হয় না, কোনো ওয়ার স্ট্র্যাটেজি আর কাজ করে না, তখন হলো হাতাহাতি চলতেছে বা এই চলতে, কোনো স্ট্র্যাটেজি কাজ করে না। এটা এখনো কিন্তু এখনকার যুদ্ধগুলো আপনি পড়েন, আমি যে এটা পড়ছি যে 2টা বই পড়লাম যুদ্ধের, একটা হলো বিট্রায়াল অফ ইস্ট পাকিস্তান, নিয়াজির বই, এটা বেশ আগে পড়লাম, আর এই রিসেন্টলি পড়লাম সেটাই, যে ওনার নাম কি, মইনুল হোসেন, মেজর জেনারেল মইনুল হোসেন, উনি একজন জেনারেলের নীরব সাক্ষী, পাওয়া যায় সুন্দর বই, কিন্তু পড়ে দেখেন, অনেক কিছু মুক্তিযুদ্ধের অনেক কিছু জানবেন। সিলেটি ছিলেন উনি,
আমাদের ওই জোনে বাড়ি, আমাদের বাড়ির ধরেন 3-4 মাইলের মাঝায় বাড়ি ওনার। ফ্যামিলিগতভাবে তারা এই প্রফেশন, মানে ওই একটা জোন আছে যাদের আর্মিতে অনেক বড় বড় মানুষজন ছিল এককালে, বা আর্মিতে ট্রেডিশনালি তারা আর্মিতে যাইতো। ধরেন এই যে মেজর জেনারেল সাদেক ছিলেন একজন, পাকিস্তানের সময় ছিলেন, তারপরে বাংলাদেশ হওয়ার পরেই ছিলেন, বা আরো এরকম আছেন যারা ট্রেডিশনালি আর্মি এয়ারফোর্সে যাইতেন। নেভির কথা খুব একটা শুনি নেই, আর্মি এয়ারফোর্সে অনেক বড় বড় অফিসার ছিল ওইখান থেকে। তো যাই হোক, ওনার লেখা বইটা পড়তে পারেন, তখন দেখবেন যে এই কথাগুলো মিনিং তখন আসে যে কিভাবে একটা রং ডিসিশনের জন্য একটা মানে প্ল্যান বা অনেক লাইফ চলে যায় সামান্য একটা ভুল ডিসিশনের জন্য, সামান্য একটা সময়ের জন্য, একটা টাইমিং এর জন্য, একটা বৃষ্টির জন্য, বুঝছেন না? এগুলা যদিও আমাদের লাইফে এগুলার রিয়েল প্র্যাকটিক্যাল কোনো ইমপ্লিকেশন আসার কোনো আশা মানে 1000 বছর আমি দেখি না, কিন্তু তারপরেও এগুলা আপনার ওগুলোর থেকে এমনি লাইফে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। তো তখন কি হলো যে রাসূল সাল্লাল্লাহু মারা গেছেন এরকম কথা রটে গেল এখানে। এটা কিন্তু খুব বড় একটা জিনিস। এই যে ডিসাইসিভ মোমেন্ট বললাম না, ইন দ্য ডিসাইসিভ মোমেন্টস ইন দ্য হিস্ট্রি অফ ইসলাম, এটাতে যে যুদ্ধগুলোর কথা বলছেন আর কি, তারপরে একটা যুদ্ধ বললাম যে স্পেনের মানে ফ্রেঞ্চ ভ্যালিতে হয়েছিল আর কি, এগেইনস্ট দ্য ফ্রেঞ্চ, স্প্যানিশ মুসলিমদের বা ওইখানকার মুসলিমদের। সেখানে কিন্তু ওই ওরা টার্গেট করে কিন্তু ইকে মারে ফেলছিল, জেনারেল যিনি আর কি, যিনি ইনচার্জ অফ দ্য তারপরেই কিন্তু একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে। দ্যাট ওয়াজ দ্য মেইন রিজন ওই দিন যুদ্ধ হারার বা যুদ্ধ হওয়ার। কিন্তু উনি মুসলিম জেনারেলরা ইউজুয়ালি সামনে থাকতো, এবং সেটা ঠিক আছে, মানে সেটা কোনো না, কিন্তু ওরা টার্গেট করে ওনাকে মারছিল আর কি। এটা দেখেন আপনার পড়ে কখনো যদি সুযোগ হয়। তো এখন some of them fled back to Medina and the mushrikin managed to, এবং এই কথা রটে যাওয়ার পরে বা ছত্রভঙ্গ হয়ে যায়, কিছু কিছু চলেই আসছেন ব্যাটলফিল্ড ছেড়ে, এবং মুশরিকরা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিচ মানে তার পর্যন্ত চলে আসছে। সাধারণত তাকে ঘিরে থাকতো বা আলাদাভাবে করা হয়তো সেটা। হি ওয়াজ স্টাক উইথ রকস অ্যান্ড ফেল আনকনশিয়াস। পাথর এসে তাকে করছে। পাথর একটা ছিল, মিসাইলের মতো ছিল জিনিস, বা অফিসিয়ালি ইউজ করার জিনিস ছিল। আপনারা জানেন যে মুসলিমরা তখন ওই যে গুলতির মতো করে পাথর ছুটতো, দ্যাট ওয়াজ দ্য মিসাইল আর কি। বাঁশের পোলকে বাঁকা করে বা করে তারপরে ছাড়লো, তখন ওইটা গিয়ে পাথরটা গিয়ে ওদের ভিতরে পড়লো, বড় পাথর, সেটাতে ড্যামেজ হতো। সেটাও একটা ছিল, ওয়ারফেয়ার একটা অংশ ছিল। আচ্ছা, এরপরে কি হয়েছে? ফেস, নিজ ওয়ার কাট, মুখ এবং হাঁটুতে হয়েছে। লোয়ার লিপস, ঠোঁট ইনজুর্ড হয়েছে। তার হেলমেট যেটা ছিল সেটা ভেঙে গেছিল। ওয়াজ ব্রোকেন অন হিজ হেড, মাথার উপরেই ভাঙছিল। তারপরে ওই যে আর্মার্ডের থাকে যেটা, ওটা বসে গেছিল, যেটা চামড়া চিকের উপরে মানে গালের উপরে বসে গেছিল। বর্ম যেই অংশ থাকে সেটা বসে গেছিল। মুশরিকন তখন তার চারিদিকে চলে এসেছে। যখনই দেখছেন যে উনি পড়ে গেছেন, উনি আনকনশিয়াস হয়ে গেছেন বা উনি আহত হয়েছেন, তখন তারা তাকে ঘিরে ফেলছে, মেরে ফেলবে দেখে। মানে যেটা একটা ওয়ারের একটা থাকে যে তারা মারামারি একদম ডিসাইসিভ আর কি, শেষ, যুদ্ধ শেষ, বা যে কাজে তারা আসছিল এটা অ্যাচিভ ধরেন, সিকিং টু কিল হিম, বাট হি স্টুড ফার্ম। তখন আবার দাঁড়াইছেন উনি, এন্ড এ গ্রুপ অফ দ্য বিলিভার্স স্টুড ফার্ম উইথ হিম, এবং বিশ্বাসীদের একটা গ্রুপ তার চারিদিকে দাঁড়ায় গেছেন, যার ভিতর ছিলেন among whom was, একটা নাম দেখবো আমরা, আবু দুজানা, who turned himself into a shield, মানে যিনি বর্ম হিসাবে করছেন, মানে সোর্ড আসুক, তীর আসুক, সবকিছু তার গায়ে পড়বে, রাসূলের গায়ে যেন কিছু না লাগে। এটা যখন একজন মানুষ করে তখন খুব ডিফিকাল্ট, কিন্তু আপনার এই যুগেও ডিফিকাল্ট। আপনারা যে গাদ্দাফির একটা দেখছেন না, এটা ডকুমেন্টারি ছিল না? গাদ্দাফিকে মারতে চাইছিল একটা মেয়ে, দাঁড়ায় গেছিল সামনে। গাদ্দাফির কতগুলো মেয়ে ছিল তো জানেন তো, বডিগার্ড। সে কিন্তু মারা গেছে, কিন্তু সে নিজে দাঁড়ায় গেছে সামনে। মানে এত লয়াল ছিল বা লয়াল থাকে তারা আর কি, বা হওয়া উচিত আমি মনে করি, যারা এই পর্যায়ে যাবে, একজন লিডারের ইসে যাবে যখন। গাদ্দাফিটা বলতেছি না আমি, এইখানকার কথা বলতেছি, যে গল্প আমরা পড়তেছি এখন। প্রোটেক্টিং দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেল, ফ্রম দ্য অ্যারোজ অফ দ্য মুশরিকিন উইথ হিজ ওন বডি, নিজের বডি দিয়ে সেই অ্যারোকে উনি করছেন, মানে প্রিভেন্ট করছেন বা পৌঁছাইতে দেন নাই। অ্যারো তো আর শরীর দিয়ে বাইরে হয়ে গিয়ে আরেকজনের গায়ে লাগে না, বুঝছেন না? কিন্তু তার গায়ে তো 50টা তীর লেগে আছে, এরকম একটা ব্যবস্থা আর কি, কথার কথা।
with arrows raining down on his back, পিছনে তার পিঠে উনি ঘিরে রাখছেন রাসূলকে. Another of them was Sa'd bin Abi Waqqas. Sa'd bin Abi Waqqas ছিলেন ওখানে, who shot almost 1000 arrows that day. হাজার খানেক উনি করছেন. Another was নুসাইবা আমারা আল আনসারিয়া. ওনার কথা খুব আসে হিস্ট্রির বইতে, উনিও খুব মহিলা হয়েও উনি কিন্তু ওই রাসূলের পার্সোনাল প্রোটেকশনের জন্য উনি বিশাল করছেন, জিহাদ করছেন আর কি ওই দিন. who stopped taking water to the wounded and started fight. ওনার জব ছিল ইদেরকে নার্সিং এর জব ছিল বেসিক্যালি আর কি, কিন্তু ওটা করে উনি and started to fight with a sword and shooting arrows to defend the messenger of Allah sallallahu alaihi wasallam. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করার জন্য. আসলে ওনার পজিশনটা বা ওনার মিশনটা বা উনি কি করতে আসছেন এটা যারা বুঝবে তারা কিন্তু এভাবে বিহেভ করবে. যাদের সন্দেহ থাকবে না, যাদের মনে সন্দেহ থাকবে তারা হয়তো ভাগবে মদিনায়, অথবা তারা হয়তো এটাই করতে পারবে না. বুঝছেন তো? আজও কিন্তু ব্যাপারটা তাই, যাদের সন্দেহ আল্লাহ বা আল্লাহর ওয়াদায় সন্দেহ নাই তারা কিন্তু বিচলিত হবে না কোন একটা সিচুয়েশনে. একটা জিনিস হচ্ছে যে রিফ্লেক্স. আপনার এখানে একটা ঢিল আসলে আপনি মাথাটা এরম করবেন, এটা হলো রিফ্লেক্স. এটা কিন্তু দোষের কিছু না, এটা অটোমেটিক্যালি আসবে, এটা আপনার মাথায় চিন্তা করে বুঝে আসতেছে না. একটা ঢিল আসলো ওই পাশ থেকে আপনার মাথাটাকে এরম করবেন, এটা হচ্ছে রিফ্লেক্স. কি আপু কি দেখতেছেন? কয়জন ঘুমায় আছে দেখতেছেন? আচ্ছা, ওই জারাবুদের একটাই আছে, লেকচার আছে এই মডার্নিজমের উপর লেকচার. তো এটা তো উনি অনেকদিন আগে শোনাতো. এটা তো এটা বলছে যে আমি কি এখন স্টপ করবো, অর্ধেক ভাইরা ঘুমাচ্ছেন, নাকি বাকি ভাইদের ঘুমানো পর্যন্ত ওয়েট করবো? তো অপু হঠাৎ দেখলাম যে একটু সচকিত হয়ে আবার দেখলো যে আর কয়জন ঘুমাইতেছে মনে হলো আমার কাছে. ওয়াজ দ্যাট দ্য থিং আপনি দেখতেছিলেন নাকি? আমি কি ঠিক বললাম নাকি ভুল বললাম? ও আচ্ছা, একটা ছেলে আসার কথা. আমি ভাবলাম যে অপর নিজের ঘুম থেকে ভাঙা দেখতেছে যে আর কয়জন ঘুমাইতেছে, এটা না না, আমি জাস্ট জোকিং. হঠাৎ জারাবুদের এটা আমি প্রায় বলি, জারাবুদের সাথে আমার তুলনা হয় না. আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে অনেক জ্ঞান দিয়েছেন এবং অনেক বড় একজনই উনি. যাদের সাথে আমেরিকার মতো জায়গায় যাদেরকে উনি স্পিচ ডেলিভার করতেছিলেন তারা আপনার আমার চেয়ে অনেক ভালো আমলের মানুষ. ন্যাচারালি দূর থেকে এই করে কাজ ছেড়ে আসছে, ওনার কথা শুনতে আসছে, মানে ওনাকে চিনে বাই ওইখানে. এটা আমার মনে আছে উনি বলতেছেন আর কি যে আই ক্যান সি হাফ দ্য ব্রাদার্স আর স্লিপিং, শুড আই স্টপ নাও আর ওয়েট ফর অল দ্য ব্রাদার্স টু স্লিপ, আর কি এরকম কিছু একটা ছিল আর কি. আসলে আমার ডেলিভারি একটা ব্যাপার আছে, ডেলিভারিটা গরম হইলে তখন মানে মানুষের রক্ত চলাচলটা হার্টটা অনেক তাড়াতাড়ি পাম্প করে আর কি. আর ডেলিভারিটা একটা মেধা মার্কা, মানে কোনো নাই, ভ্যারিয়েশন নাই হইলে অবশ্য অন্য কথা. এটা আমি আমার উপরে নিচ্ছি দোষটা. তো যাই হোক, এখন ওই গেল এটা, এবং আনটিল শি রিসিভড আ ডিপ ওয়ান্ড ইন হার নেক, এবং তার গলায় যতক্ষণ একটা বড় একটা ডিপ জখম হওয়া পর্যন্ত উনি সেটা চালায় যেতেছিলেন. ওই মহিলার কথা বলতেছেন. হার হাজব্যান্ড অ্যান্ড 2 sons were with her and the messenger of Allah sallallahu alaihi wasallam said to them, what a family. মানে উনি অ্যাপ্রিশিয়েট করে গেছেন, হাজব্যান্ড ছিলেন, 2টা ছেলে ছিল, যে কি ফ্যামিলি, আল্লাহ তোমাদেরকে, আল্লাহ মানে আল্লাহর বারাকা আসুক তোমাদের উপর, মে আল্লাহ ব্লেস ইউ. ইংলিশ আরবি লেখা নাই, কি এক্স্যাক্টলি ওয়ার্ড ছিল জানি না. নুসাইবা সেড টু হিম, প্রে টু আল্লাহ দ্যাট উই উইল বি উইথ ইউ ইন প্যারাডাইস. তখনও কিন্তু সেটাই চাইতেছেন, তখনও কইতেছে না যে মদিনায় ফিরে আমার একটা প্লট দিন, কিন্তু আমার কিন্তু জায়গা নেই থাকার, এই কথা বলেন নাই. কিন্তু তখনও কিন্তু কি বলতেছেন যে আল্লাহর কাছে এই করে আমরা যেন আপনার সাথে থাকতে পারি. আমি বলতেছিলাম যে ফেথ বেস যে এটা থাকবে, এটা যখন রিয়েলি বিশ্বাস করবেন তখন আপনি এইভাবে করতে পারবেন. আর সামান্য সন্দেহ থাকলে আপনার মনে হবে ধর মদিনায় তো আমার বাড়িঘর সবই আছে, জান হারায় কি হবে, তার চেয়ে গিয়ে এখানে আরামে থাকে, সাকিনা সহকারে থাকে আর কি, বউ বাচ্চা নিয়ে. বুঝছেন না তফাৎটা? এখানে কিন্তু চাচ্ছেন কি, এখানেও চাচ্ছেন কিন্তু সেটাই, যে আপনার সাথে যেন জান্নাতে থাকতে পারি. এটা বলেন না যে মদিনায় গিয়ে কিন্তু আমাদের থাকার জায়গা নাই, একটা প্লট দিয়েন. এই যে যারা গভর্নমেন্ট প্লট পায় তাদের অ্যাপ্লিকেশনটা দেখেন, আমি দেখছি অ্যাপ্লিকেশন তাদের আগের দিনে আর কি, এরশাদের কাছে, জিয়ার কাছে, বা এই যখনকার যে গভর্নমেন্ট থাকে তার কাছে প্লট, মানে তার সে দুস্থ ঢাকা শহরে তার সামান্যতম কিছু নাই. ওই দিন আমি উত্তরে হালাকা করে আসতেছি, হঠাৎ করে ওই ইসে এক পুলিশ থামাইছে. পুলিশ মানে ওই বাত্তি জ্বলে না, ট্রাফিকের এখন গায়ে বাত্তি জ্বলে তো একটা, থামাইছে. আমি মনে করলাম সেলিমে আবার কি করলো, মানে আমি তো খেয়াল করি না কি ডিফল্ট, যে কোথায় যাইতেছেন. তো সেলিম বললো যে তো ও আমাদের সাথে আসবে প্রধানমন্ত্রী পর্যন্ত, বাড়ি হলো তার আগার গায়ে. তো ওইটা বসছে সে গাড়িতে, তো বসা আমি খেয়াল করি নাই, সে মানে কনস্টেবল না কি, একটু উপরের থাকে না, মানে ইনচার্জ টাইপের কিছু. তো বলতেছে তার এক ছেলে ডাক্তার হয়ে গেছে,
গভর্নমেন্টের কোন হেলথ কমপ্লেক্সে আছে চিটাগাঙে কোথায়, আরেক ছেলে পাশ করে বাইরে হবে, দুইটাই ছেলে তার মাশাআল্লাহ মানে খুব কৃতজ্ঞতাই করতেছে। তারপরে উত্তরের জ্যাম ট্যাম নিয়ে বলতেছে যে উত্তরে প্লট নিছে কি করে, মানে ঢাকায় থাকার জায়গা নাই, দুস্থ একটা জায়গা এরকম করে নিছে, এক একটা বাড়িতে 20টা গাড়ি বাইরে। সে বলতেছে জ্যাম হবে না, কোথায় যাবে, সব দুস্থ মানুষরা থাকে এখানে, কিন্তু গাড়ি বাইরে এক একটা বাড়িতে 20টা করে, মানে ফকিরদের মিসকিনদের গাড়ি বাড়িতে 20টা করে আর কি। তো এটা একটা অ্যাপ্লিকেশন ল্যাঙ্গুয়েজ ছিল এককালে। যাই হোক, বিসাইড দ্য পয়েন্ট, কথায় কথায় আসলে বললাম যে এখনো কিন্তু চাইতেছেন ওইটাই। আমি তো মনে করি যে আমাদের মতো এইখানে যারা ধরেন প্র্যাকটিসিং মুসলিম, রিলেটিভলি মোর প্র্যাকটিসিং মুসলিম তো আসেন এখানে, ধরেন দৈবাত কোনোভাবে আব্দুল রাজ্জাক বিন ইউসুফ এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমি মনে করি আমাদের এখানে 9 out of 10 কাছে জায়গা জমি প্লটই চাবেন যদি হইতে পারতেন আর কি। মানে এখনো জিনিসটা আমাদের ওই রকমই রয়েছে, বিকজ আমাদের বিশ্বাসের লেভেলটা ওই রকম। যাই হোক, হি সেড, রাসূলুল্লাহ কি বললেন, দোয়া করলেন তাদের জন্য, ও আল্লাহ cause them to be with me in paradise, তাকে জান্নাতে যেন তারা আমাদের সাথে থাকে। Later on Lusayba said, I do not care what happens to me in this world. The Prophet sallallahu alaihi wasallam said concerning her, wherever I looked on that day of Uhud, to the right and to the left, I saw her fighting for me. মানে তাকে বর্ণনা দিচ্ছেন রাসূলুল্লাহ। আর উনি বলছেন যে আমার দুনিয়াতে কি হয় আমি কেয়ার করি না, এটা ওনার কথা। She received 12 wounds that day from the blows with spears and swords. 12টা ছিল তার, 12টা জখম ছিল, 12টাই ফেস করছেন উনি ওই দিনে। এই ল্যাঙ্গুয়েজ থেকে বোঝা যাচ্ছে যে উনি মারা যান না, ওই দিন মারা যান নাই, বেঁচে ছিলেন আর কি। At the height of the battle, Ubay ibn Khalaf tried to get near the Prophet sallallahu alaihi wasallam in order to kill him. ওই যে টার্গেট করে বলি না, যে একজন সে টার্গেটই হচ্ছে এটা করবে, সেই জন্য সে আসছে। যেভাবে হামজা রাদিয়াল্লাহু আনহুকে যে মারছে, সে কিন্তু টার্গেট করে মারছে, সে আর কাউকে ই করে খুঁজে 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 চোখে রেখে, মানে এই মোমেন্টে আইয়ুব না ওনার নাম না ওয়াশি সরি, আইয়ুব আনসারী আরেকজন, সরি মাফ করবেন, ওয়াশি, হ্যাঁ, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে তোমার চেহারা দেখতে চাই না, আমি আসবে, ওনার নাম আসবে এখানে, আমার কেন আইয়ুব মনে হচ্ছে যায় না, ওয়াশি, ঠিক আছে, আপনাদের কথা ঠিক। তো উনি যেমন টার্গেট করে পড়ছেন, মানে একজনের জন্য উনি যুদ্ধে আসছেন, একটা মিশন নেই যে এই করবে, এরকম হলে কিন্তু খুব হয়ে যায়, বাঁচানো খুব মুশকিল হয়ে যায়, বুঝছেন না। বা আপনার যাকে টার্গেট করছে উনি তার খেয়াল করতেছেন না, অনেক সময় হয় যে উনি খেয়াল করতেছেন না, যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম পার্সোনালিটি তাকে আলাদাভাবে খেয়াল করা হবে এটা অন্য জিনিস, কিন্তু হামজা রাদিয়াল্লাহু আনহু হি ওয়েন্ট আউট ফর ফাইটিং, উনি তো চিন্তাই করতেছেন না যে ওনাকে কেউ চোখে চোখে রাখতেছে যে একটা মানে উপযুক্ত মোমেন্টে মাইরে ফেলবে আর কি, এরকম। যাই হোক, এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসলেন, প্রফেট টুক এ স্পিয়ার ফ্রম one of the people near him, রাসূলুল্লাহ একটা বর্শা তুলে নিলেন, and struck him in upper chest, এবং ওই লোককে উপরে, which led to his death, ওই লোককে মেরে ফেলেন রাসূলুল্লাহ নিজে। This is the only person whom the prophet killed in all his battles. এটা নতুন জ্ঞান না, আমি তো জানতাম না আগে। যত যুদ্ধ রাসূলুল্লাহ করছেন একজন মাত্র মানুষকে উনি হত্যা করছেন, সব যুদ্ধ মিলায়, সেটা হলো এই লোক, যে টার্গেট করে তাকে মারার জন্য আসছিল। নামটা আবার পড়ি, আপনাদের মনে থাকবে, উবাই ইবনে খালাফ, যে মারতে আসছিল। Then the Prophet sallallahu alaihi wasallam managed to stand up, leaning on shoulder of Talha ibn Ubaidullah, and he looked towards the mushrikeen, এবং তখন তিনি দাঁড়াইলেন, আবার একজনের কাঁধে ভর দিয়ে এবং মুশরিকদের দিকে তাকাইলেন। He saw a group of them on the mountain, and he sent some fighters to force them down, saying they should not be above us. মুশরিকদের দিকে তাকাইতে কি দেখলেন, পাহাড়ের উপরে দেখলেন মুশরিকদের একটা দল, তখন কিছু ফাইটারকে পাঠিয়ে দিলেন যে তাদের জোর করে নামায় নিয়ে আসতে, অর্থাৎ সেখানে তারা থাকবে না, উপরে থাকা মানে তো অ্যাডভান্টেজ, সেখানে যেন না থাকে আর কি। তারপরে কি বললেন, ও আল্লাহ, there is no strength without you. Then the battle ended. Abu Sufyan said a day in return for the day of Badr. যুদ্ধ শেষ হয়ে গেল, মোটামুটি দুই দলে টায়ার্ড, আর কোন ডিসিশন এর চেয়ে বড় আর কোন ডিসাইসিভ কিছু হবে না, অর্থাৎ মুসলমানদের একদম শেষ করে দিয়ে রাসূলুল্লাহ মাইরে দিয়ে চলে যেতেছে, এটাও যেমন হবে না। আর মুসলমান কিন্তু পরে তাদের পেছনে বাইরে হয়েছিল, সেটা আসবে পরে, মানে পরে আবার তাদেরকে চেজ করতে গেছিল। আচ্ছা, among those who were killed, যারা মারা গেলেন এই ব্যাটল, আপনি জানেন সবাই, তারপরেও আমরা এই পড়ি। হামজা রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন একজন, যিনি চাচা।
হিজ বডি ওয়াজ মিউটিলেটেড, এই কথাটা আসছে, বাই হিন্দ দ্য ওয়াইফ অফ আবু সুফিয়ান। এটা আমরা সবসময় পড়ে আসছি, কিন্তু ওই যে ওমর ফারুক মিল্কি সে একটা বর্ণনা দিছে, যেটাও আমি একদম ফেলে দিতে পারি না, যে এইগুলা এই যে চিবায়া, এই কলিজা চিবানোর কথাটা, সেটা তারা বানায় দিছে, যাতে যেন মোয়াবের আদালন মা ছিলেন, যেহেতু মোয়াবের আদালনকে তো আবার তারা একদম প্রোটোটাইপ ভিলেন মনে করে, সেই জন্য তারা এই করছে। আচ্ছা, এই ঘটনাটা দিচ্ছেন উনি এখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের শেষে খুবই দুঃখ করছেন তার চাচার জন্য। When Allah grants me victory over Quraysh in another battle, I will mutilate 30 of their men. মানে এই যে মিউটিলেশনের কথা বলছেন আর কি, যে আল্লাহ যেদিন আমাকে কুরাইশের উপরে বিজয় দিবেন, আমি তাদের 30 জনকে মানে মিউটিলেশন মানে ক্ষতবিক্ষত করবো আর কি, মানে যেটা পরবর্তীতে বিকৃত করা হয়, যেটা ডেড বডি। এটা ইসলামের নিষেধ, কিন্তু পরবর্তীতে আমরা দেখবো যেটা নিষেধ। বাট আফটার দ্যাট আল্লাহ ফরবেড মিউটিলেশন অফ দ্য ডেড। কিন্তু এই ঘটনা পরে বা এই কথা বলার পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরেও আল্লাহ এটাকে নিষেধ করে দিচ্ছেন, মিউটিলেশন। এই জন্য আর সেটা করা হয় নাই বা করা যাবে না বা এখনো করা উচিত না। এটা আমি খুব অবাক হই, এই আইএসরা শুনি যে করে, তাই না? ছবি টবি আসছে না, অনেক ছবি আসছে কিন্তু যে করে, জানেন এটা হাফার ইট ইজ, শুনছি যে এটা করে, পড়ায় তো এটা তো দেখছি আমরা, এবং এটা করে আর কি, মানে সব কাজগুলো আর কি। আমি চিন্তা করতেছি যারা এখন আমেরিকায় থাকবে মুসলমান, তাদের কি দুর্বিষহ অবস্থা হবে। চিন্তা করেন যে নিউ ইয়র্ক সিটি যেটা হইলো, এটাও বাইরে এসে একজন মুসলমান, মানে আমেরিকায় থাকবেন কিন্তু আপনি একটা গাড়ি আপনাকে কেউ ভাড়া দিবে না। মানে যারা আমেরিকায়, আপনি তো থাইকে আসছেন 1 বছর, জানেন না রেন্টে কারটা কি। যারা ড্রাইভিং জানে, আদৌ জানে, যারা আমেরিকান একটা লাইসেন্স আছে, তারা রাত দিন এটা ইউজ করে রেন্টে কার। ধরেন এখান থেকে কথা টেক্সাস থেকে ফ্লোরিডা যাবে, টেক্সাসে একটা গাড়ি ভাড়া করে ফ্লোরিডা গিয়ে ওটা ওখানে জমা দিয়ে দিবে, ওদের অফিস আছে। অনেক সুবিধা, অনেক সস্তা। আমেরিকায় তো তেল, সৌদি আরবের পরে নেক্সট সস্তা তেল হলো আমেরিকায়, বুঝছেন তো। গ্যালন কিন্তু গ্যালন ছিল $1 সামথিং, গ্যালন মানে 4 লিটারে, 4 লিটার মানে এইরকমই 20 টাকা লিটার, এরকম 20 টাকা লিটারের মতো পড়ে, বা আমাদের দেশের পয়সায় হয়তো 20 টাকা লিটার বা 25 টাকা লিটার পড়তেছে, মানে দুনিয়ার সস্তাতম ওদের একটা আমেরিকা। এবং ওরা এটার অ্যাডভান্টেজ নেয়, ওরা ধরেন একটা গাড়ি এখান থেকে ভাড়া করে ওইখানে গিয়ে দিয়ে দিবে। এখন কিন্তু মুসলমানরা একটা গাড়ি ভাড়া দিবে না, কেউ একটা ড্রাইভিং জবে নিবে না, তারে কোনো কিছুতে যেখানে সামান্যতম থাকবে সেখানে তার পাশে কেউ বসবে না, ট্রেনে তার সাথে কেউ কথা বলবে না, বুঝছেন না। তারে দেখলে রেস্টুরেন্টের দরজা থেকে ফেরাই দিবে। এই দিন আসতেছে, কিন্তু অলরেডি আসে, কিন্তু আরো আসতেছে। এই প্রত্যেকটা ঘটনা কিন্তু অ্যাড আপ করতেছে, বলে ফেলছে কিন্তু ট্রাম্প কালকে, মানে এটা ঘটতে না ঘটতে কিন্তু বলে ফেলছে যে ডিবি বন্ধ করে দিবে। আবার ওই আমি যা কইছিলাম এটা ঠিক, মানে ন্যাচারালি বলবে এটা যে আমি যা কইছিলাম এটা ঠিক। এইটাতে আমি ইট ইজ ওয়ান থিং যে ওই দেশে আমরা থাকবো কি থাকবো না, থাকা উচিত কি উচিত না একটা জিনিস, কিন্তু এই জিনিসের ফলাফল যেটা দাঁড়াবে, আমি লেমেন পয়েন্ট অফ ভিউ থেকে যেটা বুঝি, বহুত মানুষ কিন্তু তার ইমানকে লুকায় ফেলবে, ইমান হারা হয়ে যাবে, হারায়ও ফেলবে, লুকায় ফেলবে। অনেকে হারাবে, অনেকে লুকাবে। সে মাইকেল নাম নিয়ে একটা ঘুরে বেড়াবে, বাথরুমে নামাজ পড়বে আর কি, বুঝছেন না। ওই যে বলছিলাম যে উইগর এসে বাথরুমে নামাজ পড়ে, বলছিলাম নাকি আপনাদের গল্পটা, যায় হ্যাঁ, ছাত্র শিবির বাথরুমে নামাজ পড়ছে কোথায়? জাহাঙ্গীরনগরে। কি পেপারে আসছে এটা? আচ্ছা, নিজের মুখ থেকে শুনছেন। উইগর মুসলিমরা যে কানাডায় গেছে, আমাদের কি ওই আমার শালার অফিসে একটা চাইনিজ মুসলিম গেছে, তো সে জামাতে আসে না, মানে ওদের জামাত করে পড়ে নামাজ অফিসে যারা মুসলিম আছে, আরো আছে মুসলিম। এডমন্টন বলে একটা জায়গায়, আলবার্টা, এডমন্টন, এসব, তো এইসব জায়গায় ছিল আমার শালা আর কি। তো আপনার কি বলে, কিন্তু হঠাৎ একদিন টের পাইছে সে বাথরুমে নামাজ পড়ে ওই লোকটা। তখন জিজ্ঞেস করছে বাথরুমে কেন? বাথরুমে নামাজ হবে না। তো পরে বুঝলো যে চায়নায় পড়তে 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 অভ্যাস হয়ে গেছে, এবং এখানে মাইনরিটি জ্ঞান করে নিজেকে, সুতরাং অত ঝামেলা যাওয়া দরকার কি, বাথরুমে পড়ি আর কি, বাথরুমে নামাজ পড়ে। তো যাই হোক, আসেন তারপরে আগে আমরা একটু, এরপরে নিষেধ হয়ে গেছে। দ্য নাম্বার অফ মুসলিম কিল্ড হলো অলমোস্ট 70, যারা মারা গেছে, আর মুশরিকিন কিল্ড ওয়ার 23। ওই দিনে মুসলমানরা মারা গেছে 70 জন, আর মুশরিক যারা মারা গেছে 23 জন। এরপরে আল্লাহ সূরা আলে ইমরানের কতগুলো আয়াত করলেন নাজিল। আপনারা জানেন যে উহুদের যুদ্ধ নিয়ে পড়তে গেলে আমরা সূরা আলে ইমরান মেইনলি রেফার করি, ওখানে এইগুলো আছে যে আল্লাহ কিভাবে ভিক্টরি দিলেন, এবং সেই ভিক্টরি থেকে সূরা আলে ইমরানের 139-42 নম্বর আয়াত কিভাবে করলেন, মানে তাদেরকে এইড করলেন, এবং তারা নট বি স্যাড, আল্লাহ বলতেছেন, and you will be superior in victory if you are indeed true believers.
if a wound and killing has touched you, be sure similar wound, মানে আল্লাহ তাকে সান্ত্বনা দিলেন। এটা এই আয়াতগুলোতে, এই দুইটা আয়াতে সান্ত্বনা। আর অন্য আয়াতে আছে যে তোমরা তার কথা শুনো নাই, বা তোমাদেরকে যা বলা হয়েছে সেটা শোনো নাই, মানে তার ক্যালামিটির কারণ হিসেবে সেটা আসছে। এটা হচ্ছে আল্লাহ মোরালেস সান্ত্বনা দিচ্ছেন। ডু ইউ থিঙ্ক দ্যাট ইউ উইল এন্টার প্যারাডাইস বিফোর আল্লাহ টেস্ট ইউ, এটাকে টেস্ট হিসেবে নিতে বলছেন যে এটা এই আয়াতগুলো 39-42 আর 50-53 আল্লাহ বলতেছেন, and Allah did indeed fulfill his promise to you when you were killing them, your enemy, with his permission. আল্লাহ তার প্রমিস ফুলফিল করছেন, তোমরা এরকম হইলে আল্লাহ এরকম দিবেন, তোমরা এরকম করলে এরকম করবেন। আসে না, অলওয়েজ তো কন্ডিশন আছে। এই যে আমাদের বলতেছেন যে জমিনে কর্তৃত্ব দিবেন যদি আমরা তাকওয়া, আল্লাহ ভয় করলে জমিনে কর্তৃত্ব দিবেন, এটা করলে এটা দিবেন, এই কন্ডিশন সবসময় আছে, তাই না? মানে আল্লাহর প্রমিস গুলা, যেমন প্যারাডাইসের প্রমিসও কিন্তু এটা করলে এটা এরকমই জিনিস, এটা না করলে কিন্তু প্রমিস না, মানে ব্ল্যাঙ্ক চেক না। তো সেটাই বলতেছেন যে আল্লাহ তার প্রমিস ফুলফিল করছেন এবং তোমাদেরকে তার পারমিশনে তোমরা তাদেরকে কি করতেছিলে, তাদেরকে হত্যা করতেছিলে একের পর এক, আনটিল দ্য মোমেন্ট ইউ লস্ট ইউর কারেজ অ্যান্ড ফেল টু ডিসপিউটিং অ্যাবাউট দ্য অর্ডার অ্যান্ড ডিজর্ভিং আফটার হি শোড ইউ অফ দ্য বুটি উইচ ইউ লাভ। ওই ঘটনাটা আল্লাহ বলতেছেন যে ওই মোমেন্ট পর্যন্ত কিন্তু তোমরা একের পর এক মুশরিকদের করতেছে এবং তোমাদের আধিপত্য ছিল এবং আল্লাহ তার প্রমিস ফুলফিল করতেছিলেন, কিন্তু তোমরা যখন ইনডিসিপ্লিন হলে তখন মানে বাকিটা হলো তোমাদের হাতের কামাই আর কি। এটা যাই হোক, এরপরে আমরা আরেকটা ছোট্ট করে পড়বো, অল্প করে একটু আচ্ছা 7 মিনিট যাচ্ছে, 12টা শেষ করে দিই। আস্তে আস্তে সবাই দেরি করে, বুঝছেন? ওই যে বললাম যে উনি আসলে উনি বলতেছে যে আধা ঘন্টা আগায় দিতে, আমি বলি আধা ঘন্টা আগায় দিলে আপনার জন্য হালাকা শেষ। যে ফয়সল মানে উনি আসছেই 45 মিনিটের পরে, আধা ঘন্টা আগায় দিলে যে সময় তার 45 মিনিট না 1 ঘন্টা পরে আসছেন, তাহলে আপনার তো হালাকা শেষ হয়ে গেছে আগে, আধা ঘন্টা যদি আগায় দিই। তো সেই জন্য আর কি। যাই হোক, আমরা একটু টাচ করি এটা। এরপরে এটা হচ্ছে বানু নাদিরের সাথে, এটা অ্যাকচুয়ালি সিজ ছিল একটা, এটা সিজ মানে কি বলে অবরোধ ছিল। এই জন্য অবরোধ ইজ এ ফর্ম অফ ওয়ার। কিন্তু হেফাজত যে জিনিসটা করছে এটা তারা বুঝুক আর না বুঝুক, এটা কিন্তু তারা ওয়ার ডিক্লেয়ার করছিল গভর্নমেন্টের এগেইনস্টে, না বোঝা হইলেও, এবং তার জন্য তাদের কোনো প্রিপারেশন ছিল না। মারাত্মক ত্রুটি, মানে সব দিক দিয়ে ত্রুটি এটা মানে জিনিসটা। কিন্তু অল সেড এন্ড ডান, তারা ইনোসেন্ট মানুষ, তারা মারা গেছে, তারা অত্যাচারিত হয়েছে, আমাদের সহানুভূতি থাকবে তাদের প্রতি, এটা আলাদা একটা জিনিস। কিন্তু তাদের কিন্তু একের পর এক ভুলের পরে ভুল ডিসিশন ছিল ওই দিন, তারা এটা করতে পারে না। এটা যদি করতে হয় তাদের ওই প্রিপারেশন থাকার কথা ছিল। তারা কি করতে আসছে, এবং সবচেয়ে বড় কথা এই মানুষগুলোকে এখানে রেখে তাদের লিডারশিপ সেই তাদের ইটা পূরণ করতে পারে নাই, সে ডিমান্ডটা বা তাদের লিডারশিপের যে দায়িত্ব সেটা পূরণ করতে পারেনি। আচ্ছা, বানু নাদির কারা ছিল? জুইশ পিপলের একটা ট্রাইব ছিল, ইহুদিদের একটা গোত্র ছিল, হু লিভড ইন দ্য ভিসিনিটি অফ মদিনা, মদিনার আশেপাশে থাকতো। আপনারা জানেন 3টা মেজর ট্রাইব ছিল মদিনাতে, তার ভিতরে তারা একটা আর কি। দে আর অ্যালাইজ অফ খাজরাজ, আউস খাজরাজ 2টা ট্রাইব আমরা জানি, 2টার ভিতর মারপিট লাগেই থাকতো এবং এক একজনের সাথে এক একটা জুইশের অ্যাফিলিয়েশন থাকতো। জুইরা কি চেষ্টা করতো, তাদেরকে কন্ট্রোল করবে, তাদের ভিতর মারামারি লাগায় রাখবে এবং তাদেরকে ডমিনেট করবে এবং তাদেরকে নিকৃষ্ট জ্ঞান কইরা, মানে নিকৃষ্ট এই ফিলিংটা দিয়ে তাদেরকে এক্সপ্লোর করে খাবে। এই জিনিসটা হিটলারের জীবনী তো অনেক অ্যাপ্রিসিয়েট করলাম না, বেশ করি তো আমি মাঝে মাঝে, কিন্তু এখন তার ডার্ক অংশটাতে আসছে, যেখানে সে মনে করতেছে যে সে সুপিরিয়র রেস এবং তার অটোমেটিক্যালি রাইট আছে টু এক্সপ্লয়েট দ্য ইনফিরিয়র রেস এবং তাদেরকে কৃতদাস হিসাবে নেওয়া বা ফিজিক্যালি খাটানো, মেকানিক্যাল জিনিসের উপরেও তারা প্রেফার করা, মানে মেশিনের প্রথমে তারে খাটায় মানে করবে, তারপরে মেশিন দিয়ে তাকে রিপ্লেস করবে ইত্যাদি কথাবার্তা বলছে। মানে মারাত্মক আপত্তিকর কথা, মানে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে বা মানবিকতার পয়েন্ট অফ ভিউ থেকে। কিন্তু এইরকম জিনিস কিন্তু কিছু মানুষ লিটারেলি বিশ্বাস করে এবং মদিনার জুদের সম্বন্ধে আপনি পড়াশোনা করলে দেখবেন তারাও এটা বিশ্বাস করতো। তারা এদেরকে অস্পৃশ্য মনে করতো, তারা এদেরকে মানে ইনফিরিয়র জাতি মনে করতো, তাদের এদেরকে এক্সপ্লয়েট করতে পারে মনে করতো এবং এটা জায়েজ মনে করতো, বুঝছেন না? তাদের ভিতরে মারপিট লাগাই করতো এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আমরা এই বইতেই পড়ছি, তারা অখুশি হওয়ার মেইন রিজন ছিল যে তাদের কন্ট্রোলটা থাকবে না, এটা তারা বুঝতে পারছিল যে এই কন্ট্রোলটা তাদের লুজ হয়ে যাবে। যাই হোক, কি হয়েছে? Messenger of Allah and some of his companions were in the land of Banu Nadir, তাদের ওই গোত্রের জায়গায় গেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কিছু সাহাবীরা তার সাথে গেছিল। and he was leaning against the wall of one of the houses, একটা বাড়ির ওয়ালের বসাই যায়, আমাদের এটা যদি ধরেন 5টা মাঠ আছে, ওয়ালটাতে আমি বসতে পারি না, একটা মাঠে আমরা একটা সভা করবো বা কথা বলতেছি, ওয়ালে বসতেছি, বাড়ির ভিতরে সবসময় সবাই ঢুকায় না বা ঢুকার স্কোপও থাকে না, রুমও থাকে না এরকম।
তখন রিয়েলাইজ করছেন যে ওইটার ছাদ থেকে তারা একটা পাথর ফেলে রাসূলুল্লাহকে মারবে, এটা আগের থেকে সেট আপ করা আছে। এটা বুঝতে পারছেন সাহাবী এবং রাসূলুল্লাহ, কিছু কিছু সাহাবী এবং রাসূলুল্লাহ বুঝতে পারছেন। তারা তখন তাড়াতাড়ি তাকে ওখান থেকে সরায় নিয়ে আসছেন। While he was leaning against the wall of one of their houses, একটা বাসার এগেইনস্টে যখন বসেছিলেন, they conspired to kill him by throwing a rock from the top of the house. অনেক বড়, ধরেন কথার কথা 200 কেজির একটা পাথর ফালাই দিল উপর থেকে, শেষ তো। আপনি পরে কি করবেন এটা অন্য কথা। এবং অনেক সময় দেখা গেছে যে একটা লিডার মারা যাওয়ার পরে অর্ডার অফ থিংস চেঞ্জ একদম। ওই যে বললাম যেটা, ওই যুদ্ধের কথা, 711 সালের যুদ্ধের কথা বললাম না, সেপ্টেম্বর 11, যেটার 711 বা 22, আমি নট শিওর এক্স্যাক্টলি, কিন্তু ওইটা সেপ্টেম্বর 11 তারিখ হয়েছিল ওই যুদ্ধটা, বুঝছেন তো। ওটা কমেমোরেট করছে আল কায়দা আর কি হয়েছে। তো যাই হোক, ওই যুদ্ধটাতে যেটা হয়েছিল, তার মানে সিপাহসালার যে তাকে মেরে ফেলছে, তারপরে থিংস চেঞ্জ, জিনিসপত্র অন্যরকম হয়ে গেছে, ছত্রভঙ্গ হয়ে গেছে সবাই। এটা দেখবেন ওই যে ইয়ারমুখের যুদ্ধ বলেন, অন্য যুদ্ধ বলে, এই প্রত্যেকটা যুদ্ধে দেখবেন এরকম একটা ব্যাপার। তো এইগুলো অনেক সময় স্ট্র্যাটেজি থাকে যে রাসূলুল্লাহ মেরে ফেললে কি ওইখানে জাস্ট নেসেন্ট সোসাইটি, মানে জাস্ট ফর্ম করতেছে মুসলিম, মেরে ফেলে হয়তো পুরোটাই শেষ, বুঝছেন না, এরকম ধারণা ছিল তাদের। The Prophet realized that, so he got up quickly as if he had suddenly remembered something. মানে হঠাৎ করে হয় না যে আমি একটা সভা করতে আসছি এখানে, হঠাৎ আমি উঠলাম, আমি তো ফাইলটা ফালাই আসছি, যেটা নিয়ে কথা বলবো আপনাদের সাথে, ওইটাই ফালাই আসছি। আমি তাড়াতাড়ি আবার গেলাম পাশের বাসায়, বা আমার বাসা যেখানে, বা আমার গ্রিন রোডেই হাঁটা দিলাম, যে ওটা নিয়ে আসা, ওটা মিনিংলেস বসাটা, এরকম একটা মানে মনে হয়েছে দেখে, রাসূলুল্লাহ মোশনটা দেখে মনে হয়েছে। এন্ড হি ওয়েন্ট ব্যাক টু মদিনা, এবং ওইখান থেকে উনি মদিনার প্রপারে চলে আসছেন আর কি। আচ্ছা, and his companions joined him, এবং সাহাবীরা তার সাথে চলে আসছেন। Then he sent to them মুহাম্মদ বিন মাসলামা। তারপরে উনি কি একজন সাহাবীকে পাঠালেন তাদের কাছে, টেলিং দেম টু গো আউট অফ হিজ ল্যান্ড এন্ড নট লিভ উইথ হিম এনিমোর। তাদেরকে বললেন মদিনা থেকে বাইরে হয়ে চলে যাও, আর তোমাদের এখানে থাকা হয় না। কারণ আসলে তো প্যাক্ট ভঙ্গ হয়ে গেছে অলরেডি। কি প্যাক্ট ছিল যে সবকিছুতে তার আন্ডারে, তার সাথে তারই করে থাকবে, তাকে সহযোগিতা করবে ইত্যাদি। and they plotted what they plotted of betrayal. আচ্ছা, then the Prophet sallallahu alaihi wasallam gave them 10 days to leave. তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে 10 দিন সময় দিয়েছেন ছাড়ার জন্য, ছেড়ে যাওয়ার জন্য। এটা আজও দেখেন না সরকারগুলো কি করে, বস্তি খালি করার লেগে নোটিশ দেয় না, বা কোনো একটা অবৈধ স্থাপনের নোটিশ দেয়, তারপর বুলডোজার নিয়ে আসে। এটা আর কি জাস্ট একটা সময় দেওয়া, অবকাশ দেওয়া, তাদের জিনিসগুলো নিয়ে যাবে, তারা তাদের যা যা আছে করে যাবে। এই সময় কি করলো, বানু নাদির প্রিপেয়ার টু লিভ উইদিন দিস টাইম। বানু নাদির বুঝছে যে তাদের আর এখানে থাকা হবে না, তারা চলে যাবে। সেন্ট ওয়ার্ড, এই সময় আব্দুল্লাহ ইবনে উবাই কি করছে, মানুষ পাঠাইছে তাদের কাছে, বলছে যে তোমাদেরকে যাইতে হবে না, যায় না তোমরা। and he promised to send them 2000 of his followers to defend them. বলছে 2000 মানুষ পাঠিয়ে দিবে টু ডিফেন্ড দেম, তাদেরকে রক্ষা করার জন্য। অর্থাৎ মুহাম্মদের সৈন্যরা তোমাদের কাছে যদি আসে, মানুষ আসে, তার এগেইনস্টে আমি 2000 লোক পাঠাইতেছি, তোমরা যাও না, তোমরা যেখানে আছো এখানে থাকো। এগুলো কিন্তু এখনো প্রযোজ্য। এখনো দেখবেন অনেক জায়গায় বলবে যে বড় ভাই বললো যে না তোমাদের কোনো চিন্তাই নেই, থাকো, তাদের কিন্তু বড় ভাই নাই, মানে যেদিন আসল কাজ আসলো বড় ভাইয়ের কোনো মানে চিহ্নই নাই। এটা এর খুব হয়, খুব শোনা যায় না এইসব ব্যাপারগুলো। আচ্ছা, এরপরে বলতেছেন সো দে চেঞ্জ দেয়ার মাইন্ড, তাহলে তারা ঠিক করলো যে তারা থাকবে, এবং তারা এটাকে কি করলো, তারা তাদের হোল্ড আপ ইন দেয়ার ফোর্ট্রেস, তাদের দুর্গের ভিতরে যেটা থাকে আর কি, আগের দিনে যেটা সিস্টেম থাকতো, একটা ট্রাইব থাকবে, তারা চারিদিকে বিল্ডিং করে রাখছে, ঢুকার পথ একটাই, সেই পথটা বন্ধ করে দিবে, তারপরে তারা বয়ে থাকবে, এইসব আর কি। উই উইল নট লিভ, ডু হোয়াট ইউ লাইক। তারা খবর পাঠাইলো যে আমরা করবো না, আমরা যাবো না, যা পারো করো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, সাহাবীদের নিয়ে এবং আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে তখন ব্যানার দেওয়া হলো, ফ্ল্যাগ দেওয়া হলো, মানে হি ইজ ইন চার্জ, বা তার কাছেই। when the Jews saw them they started to shoot arrows and throw rocks on them. জোরা যখন দেখলো তাদেরকে, তারা তীর এবং পাথর ছুটতে শুরু করলো। but the support promised by the leader of hypocrites never came. কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই যেটা বলছিল যে 2000 মানুষদের সে সাহায্য করবে, সেটা আর আসলো না। আমরা শেষ করে দিই আজকে, এখান থেকে আমরা আগামী দিন পড়বো, একটা সুন্দর জায়গায় আমরা শেষ করতেছি। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম এর ভিতর যদি কোনো বেনিফিট থাকে, সমস্ত প্রশংসা আল্লাহ, অনেক বেনিফিট আছে, অনেক কথা আছে এর ভিতরে। আর যদি আমরা
কি বলে আমরা যে শুনলাম তার ভিতরে যদি অনিষ্ট কিছু থাকে সমস্ত দায় দায়িত্ব আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।